वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথায় সমস্ত ভক্তদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথা আলোচনা করছি অন্তলীলায় ষষ্ঠ পরিচ্ছেদ থেকে। তো আমরা আজকে 268 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। এর আগের দিন আমরা শুনেছি যে রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন মজুমদার তিনি 400 স্বর্ণমুদ্রা, 2জন ভৃত্য আর একজন ব্রাহ্মণ রঘুনাথ দাসের দেখভালের জন্য তিনি শ্রীক্ষেত্রে নীলাচলে পাঠিয়েছেন। এবং সেইখান থেকে রঘুনাথ তিনি কিভাবে এই তার বিষয়ী পিতার প্রদত্ত বস্তুর ব্যবহার করলেন সেটি এখানে আলোচনা করা হচ্ছে, এবং তিনি নিজে কিভাবে জীবনযাপন করলেন। রঘুনাথ দাসের তিনি নীলাচলে যখন থাকছেন তখন তার লক্ষ্য কেবলমাত্র কৃষ্ণ প্রেমে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে থাকা। বাইরে কি ঘটছে তার নিজের দেহকে তিনি কোনো রকম শুধুমাত্র জীবন ধারণের জন্য উনি দেহ রক্ষা করছেন। তো তার পিতা সেই দুঃখের কথা শুনে তাকে অনেক, যেহেতু জমিদার পুত্র ছিলেন, তাকে অনেক অর্থকড়ি পাঠালেন। 400 স্বর্ণমুদ্রা মানে অনেক এখনকার দিনে। 2জন ভৃত্য পাঠালেন আর একজন ব্রাহ্মণ সেবক পাঠালেন তাকে সেবা করার জন্য। রঘুনাথ দাস তিনি সেই বিষয়ে কি করলেন সেগুলো নিয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। রঘুনাথ দাস অঙ্গীকার না করিল, সবা লইয়া 2জন তাহাই রহিল। দ্রব্য লইয়া 2জন তাহাই রহিল। রঘুনাথ দাসের জন্য তার পিতা 400 স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন, যে ছেলে ভালো করে থাকবে, খাবে, পড়বে। যেহেতু ঘর ছেড়ে চলে গেছে একমাত্র পুত্র, বাপ জেঠার একমাত্র পুত্র ছিলেন, তাই তারা ভাবলেন এই অর্থ পাঠালে হয়তো ছেলেটা একটু সুখে আরাম বিলাস করে থাকতে পারবে। কিন্তু রঘুনাথ দাস তিনি যা কিছু ছেড়ে এসছেন তা আবার গ্রহণ করছেন না। যে বিষয় তিনি ছেড়ে এসছেন বাপ জেঠার, তার তিনি গ্রহণ করলেন না, সেগুলো স্বীকার করলেন না। তো দ্রব্য লইয়া 2জন তাহাই রহিল। সেই 2জন সেবক যাদেরকে পাঠিয়েছিলেন তারা সেই দ্রব্য নিয়ে, মানে সেই যা কিছু পাঠিয়েছিলেন 400 স্বর্ণমুদ্রা সহ সব কিছু নিয়ে তারা সেখান থেকে কিছু আর ব্যবহার করলেন না। তবে এরপর রঘুনাথ চিন্তা করলেন যে বাবা যেহেতু পাঠিয়েছেন আমি তো গ্রহণ করব না, কিন্তু বাবার কিছু অর্থ ভগবানের সেবায় লাগুক। তো তখন তিনি কি করলেন, তবে রঘুনাথ করি অনেক যতন, মাসে 2 দিন কইলা প্রভুর নিমন্ত্রণ। তখন রঘুনাথ তিনি অনেক যত্ন করে প্রতি মাসে 2 দিন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রসাদ পাওয়াতে লাগলেন, সেই অর্থ করে দিয়ে যা তার পিতা পাঠিয়েছেন। 2 নিমন্ত্রণে লাগে কৌরি অষ্টপন, ব্রাহ্মণ ভৃত্য ঠাই করে নেতক গ্রহণ। রঘুনাথ দাস আদর্শ দৃষ্টান্ত দিচ্ছেন। 2 দিন প্রসাদ পাওয়াতে 8 কৌরি মানে 8 কৌরি পণ লাগে। তো সেই 8 কৌরি তিনি কি করছেন, তিনি নিজে পুরোটা গ্রহণ করলেন না তার ভৃত্যের কাছ থেকে, তিনি ওদের কাছেই থাকলো, সেখান থেকে নিয়ে তিনি ব্যবহার করছেন। এমন না যে পুরোটা নিয়ে নিয়েছেন এখন তিনি ভোগ করছেন, ওনাদের কাছ থেকে নিয়ে যতটুকু দরকার ততটুকু, যাতে করে অতিরিক্ত অর্থ তাকে বিষয়ের লোভে না ফেলে দেয়। সতর্ক, বৈরাগী।
অনেক সময় এখানে বৈরাগ্য ধর্ম কথা বলাচ্ছে, কিন্তু গৃহস্থদের ক্ষেত্রে যতটুকু তার ভরণ পোষণের জন্য এবং ভবিষ্যতে আপৎকালীন অবস্থার জন্য দরকার, শাস্ত্রে সে বিধান রয়েছে, সে ততটুকু সে রাখতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কখনো অতিরিক্ত ভালো না। তো রঘুনাথ দাস দেখাচ্ছেন তিনি সঙ্গে পুরো অর্থটা নিয়ে নিলেন না, তিনি অল্প অল্প করে তাদের কাছ থেকে নিয়ে যতটুকু, যাতে করে অর্থের যে একটা স্বভাব থাকে মানুষকে অনেক সময় লোলুপ করে দেয়, পাগল করে দেয় অর্থের জন্য, তো তিনি সেই রিস্কটা নিচ্ছেন না, ওদের কাছেই থাকছে যাতে সেই বিষয়ের অর্থ তিনি স্পর্শ করবেন না সরাসরি তার তার নিজের ভোগের জন্য। তিনি নিয়ে মহাপ্রভুকে যতটুকু দরকার ততটুকু নিয়ে প্রসাদ পাইয়ে দিয়েছেন। ব্রাহ্মণ ভৃত্য ঠাই করেন এতক গ্রহণ, এই মতো নিমন্ত্রণ বর্ষ দুই কইলা, পাছে রঘুনাথ নিমন্ত্রণ ছাড়ি দিলা। এইভাবে 2 বছর রঘুনাথ দাস তিনি মহাপ্রভুকে প্রসাদ পাওয়ালেন, প্রসাদ পাইয়ে 2 বছর পর প্রসাদ পাওয়ানো বন্ধ করে দিলেন। এখন ব্যাপারটা হচ্ছে মহাপ্রভু ভাবছেন কি ব্যাপার, 2 বছর খাওয়ালো, প্রসাদ পাওয়ালো, এখন আর কি বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু তখন মাস 2 যাবে রঘুনাথ না করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিলা তবে সুচিরনন্দন। 2 মাস ধরে যখন 2 বছর পর যখন আরও 2 মাস হয়ে গেল, এই 2 মাস আর প্রসাদ পাওয়াচ্ছে না, প্রতি মাসে 2 দিন করে পাওয়ান, তো 2 মাসে 2 বছরে 2 মাস করে হলে 24 মাস 48 বার 48 দিন মহাপ্রভুকে প্রসাদ পাইয়েছে। তো এর মধ্যে 2 মাস যখন মহাপ্রভুকে প্রসাদ পাওয়াননি, তখন রঘুনাথ দাস কেন পাওয়াননি, মহাপ্রভু জিজ্ঞেস করছেন স্বরূপ দামোদরকে যে কী ব্যাপার, রঘুনাথ এখন আর প্রসাদ পাচ্ছে না, রঘু কেনে আমায় নিমন্ত্রণ ছাড়ি দিল, স্বরূপ কহে মনে কিছু বিচার করিল, বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহাই জানি প্রভুর মন, মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। গুরুত্বপূর্ণ কথা রঘুনাথ দাস বলছেন, খুব ভাববার কথা, চিন্তা করার কথা। তিনি বলছেন যে রঘুনাথ, স্বরূপ দামোদর বলছেন রঘুনাথ কিছু মনে মনে চিন্তা করেছে প্রভু, তাই এখন আর কেন স্বরূপকে জিজ্ঞেস করছেন কেন, কারণ রঘুনাথ স্বরূপ দামোদরের কেয়ারে ছিলেন, স্বরূপ দামোদরের অধীনে ছিলেন, তাই স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু রঘুনাথ কেন আর আমাকে প্রসাদ পায় না। তখন স্বরূপ দামোদর বলছেন যে প্রভু, রঘুনাথ মনে কিছু বিচার করেছে, বিচার করে সে দেখছে যে বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহা জানি প্রভুর মন। জানি প্রভুর মন, এই কথা খুব গুরুত্বপূর্ণ। উত্তম যে শিষ্য, যে উত্তম ভক্ত, সে গুরুর হৃদয় বুঝতে পারেন। রঘুনাথ দাস 2 বছর ধরে প্রসাদ পাইয়েছেন, কিন্তু তিনি বলছেন আমি জানি প্রভুর মন, প্রসন্ন না হয় চিত্ত, জানি প্রভুর মন। বুঝতে পারছি প্রভু এই যে বিষয়ের দ্রব্য দিয়ে আমি তাকে প্রসাদ পাওয়াচ্ছি, এটা মহাপ্রভু পছন্দ করছেন না, এটা তিনি পছন্দ করছেন না, কিন্তু কি করছেন, নিমন্ত্রণ উপরোধে মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবে কো মূর্খজন। খুব সূক্ষ্ম বিচার। আমার মহাপ্রভু, আমার পিতার যে বিষয়ই, তার অন্ন আমি মহাপ্রভুকে ভোগে দিচ্ছি, প্রসাদ পাওয়াচ্ছি, মহাপ্রভু সেটি উপরোধে কেবল গ্রহণ করছেন। আমি অনুরোধ উপরোধ করছি, তাই উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ। তো কখনো কখনো এরকম হয় যে বিষয়ী যারা বিষয়ী লোক, প্রকৃতপক্ষে ভক্তরা বিষয়ীর অন্ন খেতে না করা হয়েছে। বিষয়ীর অন্ন খাইলে চিত্ত মলিন হয় মন, মলিন মন হইলে নহে, মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ। যারা বিষয়ী লোক রয়েছে, যাদের জীবনে লক্ষ্য কৃষ্ণ নয়, শুধু আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই ব্যস্ত, তারা বিষয়ী লোক, তাদের প্রদত্ত অন্ন খুবই খতরনাক ভক্তি জীবনের জন্য।
মন মলিন হয়, আর মন যখন মলিন হয় মানে কলুষিত হয়, মলিন হওয়া মানে কলুষিত হয়, তখন কৃষ্ণ স্মরণ হয় না। সেই জন্য অনেক ভক্তরা আছেন যারা আসলে সব জায়গাতে প্রসাদ পায় না। এতে এতে মন খারাপ করার বা খারাপ কিছু ভাবার কিছু নেই আমি মনে করি। কেননা অনেক ভক্তরা থাকেন তারা চিন্তা ভাবনা করে গ্রহণ করেন, সহজে বিষয়টা খেতে চান না। শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। অনেকে বলতে পারে এটাই কেমন আবার, কিন্তু যিনি ভজন মার্গে প্রবীণ বিজ্ঞ তিনি এই বিষয়টা জানেন, সহজে সবার সব কিছু গ্রহণ করবেন। এই শিক্ষা আমরা রঘুনাথ দাসের এই জায়গাটা থেকে পাচ্ছি। রঘুনাথ দাস তিনি বুঝতে পারছেন মোর চিত্ত লইতে না হয় প্রভুর মন। প্রভুর মন চাইছে না, কিন্তু শুধু আমি অনুরোধ করছি বলে তিনি পাচ্ছেন। প্রসন্ন না হয় ইহায় জানি প্রভুর মন। তাই তিনি বুঝতে পারছেন। যারা এইরকম বিচক্ষণতা আছে তারা বুঝতে পারেন যে কেন বিষয়ের অন্য কোনো উন্নত ভক্ত বৈষ্ণব তিনি গ্রহণ করছেন। প্রভু যে প্রসন্ন নয় এটা রঘুনাথ দাস বুঝতে পেরেছেন। কিন্তু কেন এই কেন কি হচ্ছে বিষয়ের অন্য, আমি আগে জিনিসটা ভাবতাম যে বিষয়ের অন্য কি সমস্যাটা কেন হয়। তো আমি যে ধারণা করেছিলাম গুরুকৃষ্ণের করুণায় যে যেই কারণটা ভেবেছিলাম, তো পরবর্তীকালে আমি চৈতন্য চৈতন্যতে সেটি পেয়েছি। কারণটা হচ্ছে এই, যেখানে বলা হচ্ছে কেবল মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। এই যে দ্রব্য আমি আমার পিতার কাছ থেকে নিচ্ছি, এই দ্রব্য আমার মনকে নির্মল করছে না, আমার মনকে নির্মল করছে না, বরং কি হচ্ছে প্রতিষ্ঠা মাত্র ফল, কেবল প্রতিষ্ঠা ফল হচ্ছে। যেমন কোনো কোনো যখন বড় অনুষ্ঠান হয় তখন খেয়াল করে দেখবেন যে কি করে, অমুক আজকের মহাপ্রসাদের ব্যয়ভার গ্রহণ করেছেন অমুক অমুক প্রভু, অমুক মাতাজি, যাই হোক অমুক জায়গা থেকে অমুক আজকে মহাপ্রসাদের ব্যয়ভার বহন করেছে। তখন কি হলো, যদিও বলছে যে ওনার জন্য সবাই একবার হরে কৃষ্ণ বলুন বা ইত্যাদি, কিন্তু সূক্ষ্ম বিচার রয়েছে। এবং ভক্তিতে সব কিছুরই একটা বাহ্যিক বিচার থাকে আর একটা সূক্ষ্ম বিচার থাকে, দুটো দিক রয়েছে। বাহ্যিক বিচারে এটা মনে হচ্ছে যেন ঠিক আছে, ভক্ত বৈষ্ণব সেবা কৃষ্ণ সেবায় ভক্ত সেবায় লাগাচ্ছেন এবং তাকে ভক্তর আশীর্বাদ করছেন। আশীর্বাদ কয়জন করে সে কথা পরে থাকুক, কিন্তু মনে হচ্ছে যেন ভগবান বা বৈষ্ণবদের সেবায় লাগাচ্ছে। এটা একটা বিচার। কিন্তু আরো গভীর বিচার, সূক্ষ্ম বিচার হচ্ছে যখন দিচ্ছে, দেওয়ার পর যখন প্রভু আসুন আপনি সামনে, আজকে সমস্ত ব্যয়ভার এই প্রভু বহন করেছেন, তখন হৃদয়টা কেমন লাগে, মনটা কেমন হয়, আমরা কখনো চিন্তা করে দেখেছি, বিচার করে? তখন মনের মধ্যে এই চিন্তা কাজ করে, বাপরে বাপ, আমি কত বড়, আমি কত কিছু দিলাম, এত লোক আমাকে দেখছে। অহংকার, যে অহংভাবের কারণে আমি এবং আমার ভাবের কারণে এই জগতে আমার অবস্থান, সেই বিষয়টাকে আমি দেখছি সেটা আরো বেড়ে যাচ্ছে, কমছে না, বাড়ছে শুধু। কারণ আমার প্রশংসা করছে, আজকে অমুক প্রসাদের ব্যয়ভার গ্রহণ করেছে। এটা হতে পারে টেম্পল ম্যানেজমেন্টের একটা পলিসি, অর্থ সংগ্রহ করবার, ওকে, ভগবানের সেবার জন্য তারা নিচ্ছে, কিন্তু এটা তাদের পার্সপেক্টিভ, তাদের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু যেই ভক্তটি দিচ্ছেন তার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছি, সেই জায়গাতে যখন যখন আমি কিছু দিচ্ছি তখন কত কিছু দিচ্ছি, বড়। তাই কথাটা কত গুরুত্বপূর্ণ দেখুন, শাস্ত্রে সব কিছু রয়েছে। কেন আমাদের গুরুবর্গরা আচার্যবর্গেরা বারবার বলছেন শাস্ত্র পড়ো, বিচার করো, বিচার করে শাস্ত্র পড়ো। অনেক অনেক সূক্ষ্ম বিচার রয়েছে শাস্ত্রে।
এই যে কথা, এই কথাটা যে সত্যিকার অর্থে এটা কতটা বাস্তব, কতটা প্র্যাকটিক্যাল, এটাই এখানে স্পষ্ট বলে দেয়। এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। এই জাতীয় নিমন্ত্রণে, যেই নিমন্ত্রণ নিজের পারমার্থিক কল্যাণ নয়, কেবলমাত্র লোকের কাছ থেকে সুনাম অর্জন করা, সেই নিমন্ত্রণ কেবল প্রতিষ্ঠা ফল, আর কিছু না। আমি মন্দিরে এত টাকা দিলাম, আমার নামে একটা নেম প্লেট করে দিন, আমার নামটা যেন লিস্টের মধ্যে থাকে। আমি দেখেছেন, দেখা যায় সব জায়গাতে আজকের যারা যারা ব্যয়ভার বহন করেছে। যদি কেউ সত্যিকার অর্থেই দিতে চায়, তাহলে সে তার ঠিক আছে, নাম বলতে হবে না, ভগবানের সেবায় লাগান, গুরুকৃষ্ণের সেবায়। তো বিষয়ের অন্ন খুব সাবধান। বিষয়ের দাতা ভোক্তার দুহার মলিন হয় মন। যে খাচ্ছে সে তো বিষয়ের অন্ন খাচ্ছে, সে তো মলিন হচ্ছে। আর এটা আমি আগে ভাবতাম যে ভোক্তার মন মলিন হয়, বোঝা গেল। দাতার মন কিভাবে মলিন হয়? দাতার মন কিভাবে মলিন হয় বিষয়ের অন্নে? কারণ বলা হচ্ছে দাতা ভোক্তার দুহার মলিন হয় মন। ভোক্তা তো যেহেতু এটা খাচ্ছে, তাই তার মন মলিন হচ্ছে। বাট দাতার মন কিভাবে মলিন হচ্ছে? কারণ দাতা, তাকে খুব প্রশংসা করা হচ্ছে, তার প্রতিষ্ঠা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি দান করেছি, অমুক মন্দিরে এত টাকা, অমুক ভোগে এত টাকা। তাই খুব সাবধান। তাই এখানে রঘুনাথ দাস তিনি মহাপ্রভুর মন বুঝতে পেরেছেন। এই কথাটা খুব চমৎকার। প্রসন্ন না হয় ইহায় জানি প্রভুর মন। তাই যারা সূক্ষ্ম বিচারকারী ভক্ত, বিচক্ষণ, তারা বুঝতে পারেন গুরুদেব বা কৃষ্ণ কিসে সন্তুষ্ট হন, কিসে সন্তুষ্ট হন না। অনেক সময় যে কথাটা বলেছে, উপরোধে প্রভু মোর মানের নিমন্ত্রণ, অনুরোধ করানোর সময় ভক্তরা জোর জবরদস্তি করে, এত অনুরোধ করে, এমনভাবে বলে, তখন হয়তো অনেকে প্রসাদ পায়, কিন্তু মন থেকে প্রসন্নতা হয়। আবার যদি কোনো ভালো ভক্ত, উন্নত ভক্ত, তিনি যখন প্রসাদের আয়োজন করবেন, তখন সেখানে ভক্তরা আনন্দ করে যায়, আনন্দ পায়। কেন? যিনি উন্নত ভক্ত, ভালো ভক্ত, তার হৃদয়ের ভাবটি, তার উপার্জনের রোজগার, আমাদের রোজগার অনেক সময় শুদ্ধ থাকে না। আমরা যে রোজগার করছি, অনেক সময় অনেক কুপথে, অসৎ পথে আমরা অর্থ উপার্জন করছি। এটা খুব খারাপ। সৎ পথে থেকে ভক্তের জীবনযাপন করা উচিত। অনেক সময় দেখা যায় যে কেউ মনে করেন যে না, ভগবানের জন্য অনেক কিছু দান করতে হবে, একটা না একটা কিছু করে ফেলি, করে ব্যাংক ব্যালেন্স বাড়ায়। কিন্তু এটা খুব ভয়ানক ভক্তি জীবনের জন্য। যদি কেউ ভক্তি পথে বাড়তে চায়, অগ্রসর হতে চায়, ভক্তিনাথ ঠাকুর বলেন, যে কোনো ব্যবসা ধরি, কি ধর্মপথে থাকি করো জীবন যাপন। ধর্মপথে থেকে জীবনযাপন, তো উপার্জনটা যেন অবশ্যই সৎ হয়। অসৎ উপায়ে অর্থ উপার্জন করা ঠিক নয়। ভগবান যেমনটা দিয়েছেন না, সততা থাকে না। ভক্তদেরকেও দেখা যায় অনেক সময় গ্যামলিংয়ে জড়িয়ে যায়, খুব ভয়ানক ব্যাপার। অনেকে আবার যুক্তিও দেয় যে আমি লটারি করছি, কেননা যদি লটারি টিকিটটা লেগে যায় তাহলে আমি মন্দিরে দেব। এই কথাটা আমাদের পরমারাধ্য গুরুদেব উনি নিজে বলেছেন যে কেউ লটারি করলো, লটারি করলে ধরুন সাপোজ 1 লাখ টাকা পেলো, 1 কোটি টাকা পেলো, বা 50 লাখ টাকা পেলো, ধরুন 1 কোটি পেলো, পেয়ে সে ভাবলো আমি 50 লাখ মন্দিরে দিয়ে দেবো, আর 50 লাখ আমি রাখবো। ঠিক আছে? এটা কি ঠিক না? 80 লাখ মন্দিরে দিয়ে দেবো, আমি 20 লাখ রাখবো, বেশিটা তো ভগবানকে দিয়ে দিলাম, ঠিক না? আমি 90 দিয়ে দেবো, 95 দিয়ে দিব, 99 দিয়ে দেব, 1 লাখ আমি রাখবো। তবুও কখনোই এই দ্রুত ক্রীড়া অনুমোদন করা হয়নি। অনেক সময় দেখা যায় ভক্তরাও লটারি টিকিট আর জাস্টিফাই করতে চায় এর দ্বারা। ভক্তি জীবনে অন্যতম একটা ভয়ানক ব্যাপার হচ্ছে নিজের কর্মকাণ্ডকে জাস্টিফাই করা নিজের স্থূল বুদ্ধির দ্বারা, যে আমি যা করছি ঠিক আছে, আমি যা ভাবছি, যা করছি তা ঠিক আছে, কেননা এই বিচারে, আমার বিচারে কোনো ভ্যালু নেই ভক্তি জীবনে। ভক্তি জীবনটি হচ্ছে আচার্যদের, শাস্ত্রদের, মহাজনদের অনুগত হয়ে বিচার।
আমি যা খুশি একটা তা বলে দিলাম, একটা যুক্তি খাড়া করে দিলাম, হয়ে গেল না। অনেক ভক্তরা আছে এরকম, ভক্ত বেশ পড়েছেন সকল, তারা এরকম দ্রুত ক্রীড়া করছে আর অজুহাত দিচ্ছেন যে এর কারণ হচ্ছে আমরা ভগবানের সেবা লাগাবো। ভগবান কখনো দ্রুত ক্রীড়া করে করতে বলেননি। যেটা শাস্ত্রে বিধান রয়েছে কলিযুগের 4টি পাপকর্ম, তার মধ্যে একটা হচ্ছে, অনেক পাপকর্ম কিন্তু 4টি হচ্ছে মূল পাপের স্তম্ভ। তার মানে একটা কি? দ্রুত ক্রীড়া। আমি ভগবানের সেবায় লাগাবো বলে আমি এই কথা কখনো বলা হয়নি, কখনোই না। সুতরাং সাবধান। তাই বিষয়ী হওয়া আমাদের জীবনের লক্ষ্য নয়। বিষয়ের অন্য প্রসঙ্গে অন্নটাকেই কেন গুরুত্ব দিলেন? অন্ন মানে শুধু অন্ন নয়, অন্ন মানে বিষয়ের খাবার, বিষয় যা দিচ্ছে। অন্ন মানে শুধু অন্ন প্রসাদ নয়, ডাল সবজি যাই কিছু হোক না কেন। এখন সব কিছু বলবে নাকি এই লাইনের মধ্যে? তাহলে কেমন হবে? বিষয়ের অন্ন, ডাল সবজি যা কিছু, পায়েস, সব বললে কেমন? অন্ন মানে কারো কাছে অন্ন গ্রহণ করা। অন্ন গ্রহণ করা মানে কি? যখন বলে জীবনের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, তখন কি শুধু অন্নকেই বোঝায়, আর কিছু আইটেমকে বোঝায় না? না, ঠিক নয়, উচিত নয়। তো সে কথা আমাদেরকে বিচার করতে হবে। ভক্তদের জীবনে লক্ষ্য বিষয়ের মতো জীবনযাপন করা নয়, প্রত্যেকের জীবনে লক্ষ্য থাকা উচিত। তাই যারা ভক্ত তাদের জীবন লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্ত হওয়া। অনেক বিষয়ের মতো থাকবো, অনেক কিছু, জড়জাগতিক লোকের ব্যাপার হতে পারে। ভক্তরা তারা কেবলমাত্র, হ্যাঁ, তাদের উপার্জন, যারা বিশেষ করে যারা গৃহস্থ তাদের তো অবশ্যই উপার্জন লাগবে, না তো তারা কিভাবে ফ্যামিলি তারা চলবে। কিন্তু তার মানে এই নয় যে অসৎ উপায় অবলম্বন করবে। তো যেহেতু তার পিতা এবং জ্যাঠা তারা বিষয়ী, এর আগে আমরা আলোচনা করেছি মহাপ্রভু কেন তাদেরকে বিষয়ী বললেন। রঘুনাথ দাসের পিতা অর্থাৎ অথচ বিষয়ী, মহাপ্রভু সম্পর্কে বলেছেন যে তারা অনেক ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অনেক দান করেন। মহাপ্রভু কথা বলেছেন, আমি এই প্রসঙ্গক্রমে আবার দেখাচ্ছি। মহাপ্রভু বলেছেন, আমরা আলোচনা করেছিলাম এই সম্পর্কে প্রথম দিকে রঘুনাথ দাসের কথা। তোমার বাপ জেঠা বিষয় বিষ্ঠা গর্তেরও কীরা, সুখ করি মানে বিষয় বিষের মহাপীরা। যদ্যপি ব্রহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নহে বৈষ্ণবেরও প্রায়। তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। মনে পড়ছে আমরা আলোচনা করেছিলাম যে তোমার বাপ যেটা হচ্ছে বিষয় বিষের মহাকিরা। কেননা তারা কি করে? সুখ করি মানে বিষয় বিষের মহাপীরা, তাই তারা বিষয় বিষ্ঠা গর্তের কীরা মানে পোকা। যারা বিষয়কে, যারা কৃষ্ণ ছাড়া আহার নিদ্রা ভয় মৈথুনকে কেবলমাত্র জীবন উদ্দেশ্য বলে জানে, তারা হচ্ছে বিষয়। এইটি জীবন উদ্দেশ্য, তারা হচ্ছে বিষয়। তো যদিও তারা কি করে? যদ্যপি ব্রহ্মণ্য করে ব্রাহ্মণ, যদিও তারা ব্রাহ্মণের সহায়তা করেন, অর্থদান আদি ইত্যাদি করেন, কিন্তু তথাপি শুদ্ধ বৈষ্ণব নয়। ভালো ভালো দান দক্ষিণা করলে শুদ্ধ বৈষ্ণব হয় না, ভালো ভক্ত হয় না, উন্নত ভক্ত হয় না। দান দক্ষিণা অনেক করে, অনেক, উনি প্রভু না, উনি অনেক দান দক্ষিণা করে। দেখতে হবে, সূক্ষ্ম বিচার হয়েছে সেই দানের পেছনে তার উদ্দেশ্য কি। দিচ্ছে আর নাম কামাচ্ছে, লোকের কাছে আবার দিয়ে আবার বলছে আমার নামটা একটু বলো, আমি দিয়েছি। এটা বৈষ্ণবের প্রায়। মহাপ্রভু তথাপি শুদ্ধ বৈষ্ণব নহে বৈষ্ণবের প্রায়। অনেক বিচার রয়েছে শাস্ত্রে, যারা শাস্ত্র পড়েন। তো অনেক সময় সংস্থা চালানোর জন্য এইভাবে অনেক সময় ভক্তরা দান করেন, তাদেরকে দান করতে উৎসাহিত করা হয়। কিন্তু যিনি দানটা করছেন তাকে জানতে হবে যে আমি প্রকৃতপক্ষে কি দান করছি, আমার দান করবার কি যোগ্যতা রয়েছে। গঙ্গা জলে যখন আমরা গঙ্গায় নামি, গঙ্গায় স্নান করি, তখন আমরা কি করি? আমরা তর্পণ করি বা আমরা কার উদ্দেশ্যে আমরা জল দান করি। জলটা আমরা নেই কোথা থেকে? গঙ্গা থেকে। আবার আমরা গঙ্গাকেও অনেক সময় তর্পণ করি, গঙ্গা দেবীকেও অনেক সময় আমরা পূজা করি।
গঙ্গা পূজা করতে গেলে গঙ্গারই জল লাগে, গঙ্গা থেকে জল অঞ্জলি ভরে তুলে আবার গঙ্গাতেই দেওয়া হয়। তো এই জলটা আমি যাকে দিলাম, আমি দিয়ে নাও তোমাকে আমি জল দিলাম, কিন্তু এই জলটা আমি পেলাম কোত্থেকে? গঙ্গারই জল। তাই গঙ্গার জল আমি গঙ্গাতেই দিচ্ছি। তাই সব কিছুই কৃষ্ণের, আমি কিছুই কৃষ্ণকে দিতে পারি না, কিন্তু আমি দিয়ে মনে করছি আমি কিছু কৃষ্ণকে কিছু। এই মনোভাবটা হচ্ছে খারাপ। তাই ভক্তি জীবনের ভক্তের সাফল্য নির্ভর করে কিসের উপর? মনে আছে আমরা উপদেশ আমৃতে আলোচনা করেছিলাম, কার কার মনে আছে? লিখতে পারেন কার কার মনে আছে যে কিসের উপর নির্ভর করে ভক্তের সাফল্য ভক্তি জীবনে? বিষয়ের থেকে নেওয়া যে কোনো সহযোগিতাও কি বিষয়ের অন্য? না নেওয়াই ভালো, যতদূর সম্ভব না নেওয়াই উচিত। একেবারে খুব বেশি প্রয়োজনের কিছু না পড়লে উচিত না। কারণ আপনি যখন তার কাছ থেকে কিছু সাহায্য গ্রহণ করছেন, কারো কাছ থেকে আমরা যখন কিছু সাহায্য নিচ্ছি, কিছু অনুদান নিচ্ছি, তখন তার কাছে একটা তার কর্মের অংশ ওই গিফটের মধ্য দিয়ে যাচ্ছে। সেই জন্য অনেক ভক্তরা আছেন তারা সহজে প্রণামী বা দক্ষিণা গ্রহণ করেন না, সহজে না। কেননা ওই যে প্রণামী বা দক্ষিণার মতো করে দিচ্ছে, সেই ব্যক্তিটি যদি বিষয়ীর প্রায় হয়, বিষয়ীর মতো হয়, তাহলে তার মধ্যে কর্ম চলে আসবে সেই দক্ষিণার মধ্যে, সেই টাকার মধ্যে দিয়ে। আমি মনে করছি আমার পকেট ভরে গেল, আমি লাভবান হয়ে গেলাম, কিন্তু আসলে আমি নিজের ক্ষতি নিজেই করলাম কারো কাছ থেকে কর্মগ্রহণ করে। অনেকেই আছে যেন কোনো কিছু গ্রহণ করতে চান না, কিন্তু অনেক সময় ভক্তেরা আর কিছু না নিলে মন খারাপ করে। তখন অনেক সময় অনেকে অনুরোধে ঢেকে গেলে, অনেক জায়গাতে ভক্তের অনুরোধেও ঢেকে গেলে কিন্তু পারত পক্ষে গ্রহণ করে। বিশেষ করে যারা গৃহস্থ তাদের তো গ্রহণ করার আমি কোনো যুক্তি দেখি না, যদি না তারা কোনো কোনো তাদের কোনো পেশাগত কোনো বৃত্তি না থাকে, তারা কেবলমাত্র সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে হরিকথার দ্বারা জীবন ধারণ করছেন। হরিকথার দ্বারা জীবন ধারণ করছেন মানে হরিকথা তাদের পেশা নয়, কিন্তু হরিকথায় অনেক সময় ভক্তরা বা কেউ কখনো তাদেরকে কিছু দক্ষিণা স্বরূপ দেয়, তখন তারা সেটি গ্রহণ করে। না, ব্রাহ্মণদের জন্য, সবার জন্য নয়, যারা ব্রাহ্মণোচিত গুণাবলী রয়েছে। তবে সন্ন্যাসী বা ব্রহ্মচারী তাদেরকে আমাদের দেওয়া উচিত, কারণ তারা তাদের ব্যক্তিগত কোনো রোজগার নেই, তারা গৃহস্থের উপর নির্ভর করে। তাই গৃহস্থের ধর্ম হচ্ছে সন্ন্যাসী ব্রহ্মচারীকে পালন করা। যদিও আজকালকার দিনে সব বদলে গেছে, অনেক ব্রহ্মচারী সন্ন্যাসীও আজকালকার দিনে হয়তো এরকম নেই, অনেকে ব্রহ্মচারী কিন্তু তার অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে। যাই হোক, সেটা অন্য কথা, অন্যদিকে এটা একদম উচিত নয় ব্রহ্মচারীর ব্যাংক ব্যালেন্স থাকা। ব্রহ্মচারীর ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স মানে কি? সে তো সম্পূর্ণ কৃষ্ণ, যদি সত্যিকার অর্থে ত্যাগীর আশ্রমের হয়, তার তো নিজস্ব ব্যাংক ব্যালেন্স থাকার কথা নয়। তো এরকমভাবে অনেক বিধান রয়েছে, সেই জন্য বিষয়ের অন্ন গ্রহণ করা উচিত নয়, যত দূর সম্ভব অ্যাভয়েড করা উচিত। তো অনেক সময় অনুরোধে ঢেকে গেলেন, যেমন এটা বলা আছে, উপরোধে প্রভু মোর মানেন নিমন্ত্রণ, না মানেন না মানিলে দুঃখী হইবে মূর্খজন। না মানলে, না নিলেও মূর্খ তো আমি, তাই আমি দুঃখ পাবো। এই জন্য অনেক সময় ভক্তরা যখন কেউ খুব মন খারাপ করে তাকে খুশি করার জন্য নেয়। কিন্তু আরেকটা হচ্ছে মনোভাবের উপর, আমি আবারও বলছি, আরেকটা হচ্ছে কি, না না দাও দাও, দিলেই ভালো, দিলেই ভালো, দিলে আমার পকেট ভরলো। এটা খুবই খারাপ জিনিস। আমি এমন ভক্ত, আমি বাড়ি বাড়ি যাব, গৃহস্থ বাড়ি যাবো, আর শুধু পকেট ভরবো, ভরে তারপর আমার ব্যাংকের ব্যালেন্স শুধু বাড়াবো। কোনো কিছু হয়তো, প্রভু আমার একটা মোবাইলটা খারাপ হয়ে গেছে, একটা কথা বলতে পারি না আপনাদের সঙ্গে, একটা মোবাইল হলে ভালো হতো, কি করবো, আর সাধু মানুষ, আমি তো সাধু মানুষ, বৈরাগী মানুষ, আমার তো আর কিছু নেই, আর কি করা আছে, তাই জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। দেখুন, নিজের ঢোল নিজেই পেটাচ্ছে, নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। আমি তো সাধু মানুষ, আমার তো কিছু নেই, ত্যাগী মানুষ, বৈরাগী মানুষ, একটা মোবাইল হলে আপনাদের সঙ্গে কথা বলা যেত, কেউ তো আর দিচ্ছে না। যাই হোক, যতদিন না দেয় আর কি, মানে নিজেই আকার ইঙ্গিতে বোঝায়। বুঝতে পারছেন কি বলছেন? চালাক লোক, ধূর্ত, ধূর্ত বৈষ্ণব। হ্যাঁ, এইগুলো একদম ঠিক নয়। বৈষ্ণব ধূর্ত নয়, বৈষ্ণব হচ্ছে সরল। অনেক প্রশ্ন করছেন আপনারা, তা আমি কি এখানে বন্ধ করে প্রশ্ন উত্তর আলোচনা করবো শুধু? হ্যাঁ, মনোভাব, মনোভাব, সাফল্য নির্ভর করছে মনোভাবের উপর।
আমরা কি মনোভাবে গ্রহণ করছি। তাই যে ব্যক্তিটি গ্রহণ করছেন তার মনোভাবটি গুরুত্বপূর্ণ। যেমন মহাপ্রভু গ্রহণ করেছেন রঘুনাথের দেওয়া অন্ন, কিন্তু সেটি কি মনোভাবে, আচ্ছা দুঃখী হবে, মনে কষ্ট পাবে, ঠিক আছে। রঘুনাথ দাস সেই কথা নিজে বলছেন যে আমি মূর্খ, না মানিলে দুঃখী হইবে মূর্খ জন, তাই আমার অনুরোধ স্বীকার করছেন, কিন্তু মহাপ্রভু মন থেকে প্রীত নন। আর আরেকটা হচ্ছে লোভ, পাওয়ার লোভ। দুই জিনিস, এটার গন্তব্য দুই রকম। একটা হচ্ছে দুঃখীজন, মানে মূর্খ দুঃখীজনকে, যে ভক্তিতে প্রবীণ নয়, অজ্ঞ, তাকে খুশি করা। আরেকটা হচ্ছে শুধু তাকে খুশি করা, না হলে দুঃখ পাবে। আর এটা হচ্ছে লোভে। কি মনোভাবে নিচ্ছে, সাবধান, মনোভাব খুব গুরুত্বপূর্ণ। আমরা নির্বিচারে প্রচার করার সময় দেখা যায় অনেক বিষয় ব্যক্তির বাসায় প্রোগ্রাম করি, প্রসাদ গ্রহণ করি। এটা এড়ানোও যায় না। তাহলে আমাদের কি করানো উচিত? দেখুন, যদি কখনো কেউ প্রিচিং প্রোগ্রামে রয়েছে, অনেক ভক্তরা যাচ্ছেন একসঙ্গে কোনো নতুন বাড়িতে, গৃহস্থ বাড়িতে, গৃহস্থ হোক গৃহমেধি হোক, সাধারণত তাদেরকে নতুনভাবে প্রচার উৎসাহিত করার জন্য, তখন সেখানে হরিকথা কীর্তন আদি হয়, তাদেরকে ভগবান উপদেশ দেওয়া হয়, তখন সেখানে তারা প্রসাদ দেয়। সেটা আমাদেরকে প্রচারের অংশ হিসাবে আমরা গ্রহণ করি। ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রশ্ন কে করেছে? রাধেয় বণিক রুবেল প্রভু। একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করুন, পার্থক্যটা বলুন। সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে এই, একটা হচ্ছে নিজের লোভ করা, পাওয়ার বাসনা, যেখানে যাব পকেট ভরব। আরেকটা হচ্ছে প্রচার করার সময়, যখন আমরা প্রচার করছি, এই বাড়ি অনেক বাড়িতে যাচ্ছি, অবশ্যই ফার্স্ট অফ অল আমরা কোনো আমিষাশী লোকের কাছে আমরা খাচ্ছি না, প্রসাদ ভোজী হতে হবে তাকে প্রথম। আবার আমি প্রচারের নাম করে আমি যার তার হাতে খেয়ে নেব, এটা কখনোই প্রভুপাদ অ্যাকসেপ্ট করেননি। তো যার গৃহে আমরা প্রসাদ পাচ্ছি, হয়তো তিনি ভক্ত হয়েছেন, ভক্তি জীবন গ্রহণ করেছেন, কিন্তু অতটা উন্নত নন এবং প্রচণ্ড পরিমাণ বিষয়ের মনোভাব। কিন্তু কি করা যাবে, যখন প্রচারের ক্ষেত্রে তাদের বাড়িতে হয়তো তারা হয়তো হোস্ট পুরো প্রোগ্রামটার, সেখানে অনেক ভক্তরা আসছেন, তাদেরকে প্রচার করা হচ্ছে, তো সেটি ভগবানকে নিবেদন করবার পর আমরা সেটি গ্রহণ করছি। সেই ভগবান সেই উদ্দেশ্যটি দেখবেন, আমরা কেন সেই বাড়িতে গিয়েছি, কি করছি, সেই উদ্দেশ্যের উপরে বিচার করে কৃষ্ণ সেখানকার যেই বিষয়ের অন্ন হলো তাকে কৃষ্ণ নিউট্রালাইজ করতে পারেন। কৃষ্ণের সেই ক্ষমতা রয়েছেন, ভগবান তা করতে পারেন, আমরা পারি না। ভগবান সেই নৈবেদ্য গ্রহণ করে তাকে শুদ্ধ করে দিতে পারেন, আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু আবারও দেখতে হবে আমার বিচারটি কি। আমি কি এই বাড়িতে শুধু পেট ভরতে এসেছি? কারণ এই বাড়িতে প্রসাদ পেতে গেলে ভালো দক্ষিণা পাওয়া যাবে, কেন আমি গরিব লোকের বাড়িতে যাই না, তখন দাল মে কুচ কালা হয়, কিছু না কিছু গড়বড় রয়েছে। গরিব লোকে ডাকলে যাই না, কিন্তু বড় লোকের বাড়িতে যাই। বোঝা যাচ্ছে পার্থক্যটা? তখন বুঝতে হবে এটা অন্যরকম ব্যাপার এখানে। কারণ গরিব লোক প্রণামী দিতে পারে না, 10 টাকা 5 টাকা দিবে, আর এই বাড়িতে গেলে একদম এক চান্সে 1000 টাকা, বাহ। আর 3 বাড়িতে খেলে 3000 টাকা হয়ে গেল, আর 10 বাড়িতে খেলে আমার একটা মোবাইল ফোন হয়ে গেল। অনেক চিন্তা ভাবনা রয়েছে, সূক্ষ্ম বিচার রয়েছে। এগুলো নির্ভর করছে মনোভাবের উপরে। ভক্ত তিনি সবসময় কৃষ্ণের প্রীতিবিধান করতে চাইবেন। তো যেখানে প্রচার করতে যাওয়া হচ্ছে কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য, কাউকে নতুন করে ভক্তি জীবনে উৎসাহিত করার জন্য, সেই উদ্দেশ্যটি আলাদা। সেখানে প্রণামী গ্রহণ করা বাধ্য হয়ে, তবে মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি, ইচ্ছে করলে অনেক জায়গায় অ্যাভয়েড করা যায়। দক্ষিণা গ্রহণ করা, প্রসাদ পাওয়া, প্রসাদটা হয়তো সবসময় আমরা পারবো না, কিন্তু দক্ষিণা গ্রহণ করা ইচ্ছে করলে অ্যাভয়েড করা। যার ইচ্ছে রয়েছে, আমার যদি ইচ্ছে না থাকে না, তাহলে আমি কোনোভাবেই গ্রহণ করবো না। আর ইচ্ছে থাকে, না 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 লাগবে না, কি করছেন, আমাকে দিচ্ছেন, আহা আহা আমার লাগবে না, আমার আছে, আরে ওই যে প্রভু এসছে আমার সঙ্গে, ওনাকে দিন না, আমার লাগবে না। আর যে আমার সঙ্গে যেই প্রভুটি এসছে সে আমার অ্যাসিস্ট্যান্ট। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি। না না এসব কি দরকার ছিল, আবার অনেকে দিচ্ছে নি, আহা আবার এইগুলোর কি দরকার ছিল, আচ্ছা ঠিক আছে দিয়েছেন যখন, আর না নিয়ে কি পারি, ঠিক আছে হরে কৃষ্ণ। এগুলো অনেক ধাপ্পাবাজি করা যায়। এসব যারা মাথায় বুদ্ধি আছে না, বোঝে, চোখ কান যাদের খোলা যায় বুঝতে পারে। এবং বহু আমরা দেখেছি উদাহরণ। নেওয়ার যার ইচ্ছে নেই তাকে কোনোভাবেই দেওয়া যাবে না।
এ কোনোভাবেই দেওয়া যাবে না। এই জন্য আমি একজন ভক্তকে দেখি, ওনার পকেট নেই, উনি পকেট নেই ওনার, কারণ কেউ জোর করে ওনাকে দিতেও পারবে না, পকেটে ঢুকিয়ে দিতে পারবে, পকেট উনি রাখে না, যার নেওয়ার ইচ্ছে নেই। আমরা অনেক জায়গাতে এরকম প্রচারে গিয়ে এরকম, আমি ব্যক্তিগতভাবে এরকম প্রবলেমে ফেস করেছি, কিন্তু সঙ্গে ব্রহ্মচারী ছিলেন এক দুজন, তখন আমার একটা অজুহাত পেয়ে গেছি বলার, বলেছি না না ওনারা ত্যাগীর আসুন, ওনাদের দিন, দেখুন আমাদের তো সব আছে, আমাদের কি দরকার। তখন সেই গৃহস্থ ভক্ত ব্রহ্মচারী হতে বলছে না না প্রভু আপনি না, আপনি সিনিয়র এসে, কিন্তু আসলে আমি, তারা মনে করছে আমি সিনিয়র, কিন্তু আদতে তো তারা ত্যাগীর আশ্রমে রয়েছে, তো আমি ভাবছি তারা প্রকৃতপক্ষে নেওয়ার অধিকারী, তাই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। যার নেয়ার ইচ্ছে রয়েছে সে যে কোনোভাবেই নিবে, আর যার নেয়ার ইচ্ছে নেই তাকে কোনোভাবেই কেউ দিতে পারবে না। এটা যদি বিশ্বাস না হয় আপনি নিজে প্র্যাকটিস করে দেখুন। তো আপনি যেটা বললেন নির্বিচারে প্রসাদ পাওয়া, সেটি প্রচারের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু শুধু পেটপুর বই বাড়িতে ভালো রান্না হয়, আজকে অমুক বাড়িতে অনুষ্ঠান, প্রভু অমুক প্রভুর বাড়িতে অনুষ্ঠান, চলুন ওখানে আছে এই আইটেম হবে, আর বলছি না নাম, তাই যাব, তাহলে সর্বনাশ। অত্যাহার বন্ধ করতে হবে। হ্যাঁ, আমরা উপদেশ আমৃতে এগুলো আলোচনা করেছি, এই সমস্ত ব্যাপার আমরা বলে এসেছি উপদেশ আমৃত। প্রভু অনেক সময় অযাচিত ভাবেও কেউ কোনো উপহার স্বরূপ কোনো দ্রব্য দেয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? শাওন দাস প্রভু অলরেডি আমি মনে আলোচনা করে নিয়েছি এর মধ্যে, অযাচিত ভাবেই যেচেতে, কেউ কি আর যেচে বলবে আমাকে পয়সা দিন, বলবে অযাচিত ভাবেই তো দেয়। প্রণামী বা দক্ষিণা তো অযাচিত ভাবেই, মনে মনে অনেক বাসনা থাকে, সুপ্ত বাসনা। আর অনেকে শুনেছি এভাবে ক্লাস দিচ্ছে, কথা বলছে, এই যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই যে ঘরে গৃহে অতিথিরা আসবে, বৈষ্ণবরা আসবে, তাদের খাওয়াবেন, তাদের প্রসাদ পাওয়াবেন, তাদের কিছু দক্ষিণা দেবেন, তবেই আপনাদের জীবন সার্থক। পাঠের মধ্যে বলছে, পাঠ করছে আর পাঠের মধ্যে বলছে, তার মানে কি সে বোঝাচ্ছে কি? আমরা গৃহস্থ বাড়িতে খাওয়া আর পকেট ভরতে যাচ্ছি না, খুব সাবধান। তাদেরকে কৃষ্ণ দেয়া আমাদের উদ্দেশ্য, মানুষের জীবনে ভগবানকে দেয়া আমাদের উদ্দেশ্য, কারোকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নেই, কথাটি মনে রাখতে হবে খুব ভালো। তো টেকনিক্যালি বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়েছে। বৈষ্ণব সেবা মানে কি? খাওয়া আর পকেট ভরা? বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবের নির্দেশ পালন করা, বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করা। সেবা মানে সন্তুষ্টি বিধান করা। তো যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি খাঁটি বৈষ্ণব, তিনি কাউকে হরি ভজন করতে দেখলে খুশি হবেন, কি আমার পকেট ভরছে তা দেখে তিনি খুশি হন। পকেট ভরা বৈষ্ণব আছে সেটা অন্য কথা, কিন্তু যারা খাঁটি বৈষ্ণব তারা চাইবেন আপনি হরি ভজন করুন, আপনি কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণকে ভালোবাসতে যে অগ্রসর হন তারা খুশি হবেন। তারা চান না আপনি তাকে কি দিলেন না দিলেন। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। আর আমি হচ্ছে কি নিজ কার্য আছে তাই আমি আপনার ঘরে এসেছি, এরকম হলে চলবে না। উদ্দেশ্য ভগবান জানেন, ভগবানের সাথে তো ফাঁকিবাজি করতে পারবেন। তো অযাচিতভাবে যখন কেউ কিছু দিচ্ছে তখন অযাচিতভাবেই তো দিবে, যেটা বলছিলাম, যাচিত তো নয়, অযাচিত উপহার দেওয়া। দেখুন এটার অনেক বিচার রয়েছে, আমাদের আচার্যগণের বিচার যদি দেখি, ভক্তিবিনোদ ঠাকুর, তারা এই সম্পর্কে খুব এগুলো অনর্থ সৃষ্টি করতে পারে। কারো থেকে যখন কিছু নেওয়া হয় তখন তার প্রতি একটা আলাদা দায়বদ্ধতা চলে আসে, তখন সেটা এই জন্য অনেক সময় ভক্তরা নিতে চান না। এটা খুবই খারাপ ফল নিয়ে আসতে পারে, বিপদ হতে পারে ভবিষ্যতে। আবার আমরা অনেকে আছি কাউকে দক্ষিণার জোরে, আমাদের প্রভুপাদ বলতেন আমরা কারো পেট ডগ নই। যেমন বাড়িতে পোষা কুকুর থাকে, তাকে কিছু খেতে দেয় আর সে বাড়ির কাজ করে দেয়। তো ভক্তও যেন কারোর পেট ডগ না হয়ে যায়, অমুকে খুব ভালো দক্ষিণা দিচ্ছে, আমাকে ভরণ পোষণ করছে, আমাকে চালাচ্ছে, সুতরাং আমি তার কথা মতোই চলবো, তার কথা মতো আমি বিধান দেব। না 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 না। সেই জন্য এক কথায় আমি বলবো, যারা 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 বুদ্ধিমান ভক্ত, যারা ভক্তি জীবনে ঐকান্তিক এবং অগ্রসর হতে চান অনন্য লক্ষ্যে, তাদের উচিত যথাসম্ভব কারো কাছ থেকে কিছু দান গ্রহণ না করা, স্পেশালি বিষয়ী হলে।
দান প্রতিগ্রহ বলে আমরা জানি, উপদেশামৃতে রয়েছে দদাতি প্রতিগৃহাতি, সেটা ভক্তদের মাঝখানে ওই সময় প্রীতির ভাবের বিনিময় হয়, প্রেম স্বরূপ ভক্তি স্বরূপ কাউকে কিছু দেয়, সেটা অন্য কথা, সেটা কিছু দিচ্ছে তাকে আবার কিছু বিনিময় দেওয়া। তো এই ক্ষেত্রে দেখা যায় যারা সন্ন্যাসী বৈরাগীর আশ্রমে তারা কাউকে কৃষ্ণ দেন, তার বিনিময়ে তারা তো আর তাদেরকে কৃষ্ণ দিতে পারবেন না। যারা বিষয় লোক বা যারা যারা মানে নিম্ন স্তরে রয়েছে তাদেরকে কৃষ্ণ দান করছেন, তো তারা তো আর উপরের ভক্তদেরকে, সিনিয়র ভক্তদের কৃষ্ণ দিতে পারবেন না, তাই তারা তাদের কৃতজ্ঞতা স্বরূপ তারা কিছু দিচ্ছেন, তখন তারা সেটি গ্রহণ করেন। আবারও বলছি বারবার, মনোভাবের উপরে নির্ভর করছে আমি কি মনোভাবে সেটি নিচ্ছি। বা আর যে দিচ্ছে সে যদি আমি দিলাম কিছু, প্রভু এর পরের বার আমি যা বলবো আমার কথা মতো প্রভু কাজ করবে, আমি ফোন করলে যেন প্রভু ফোন তোলে, আমি কিছু দরকার পড়লে যেন প্রভু হাতের কাছে পাই, এই সমস্ত ভাবে যারা দেয় সেটা তামসিক দান, ফলের প্রত্যাশা করে, রাজসিক তামসিক দান না। ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, কৃতজ্ঞতা স্বরূপ কিছু দেওয়া, সেটা ঠিক আছে। আর যে গ্রহণও করছে তারও মনোভাব হবে ঠিক আছে, উনি দিচ্ছেন, প্রীতির বিনিময় করতে চাইছেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ দিন 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 ওপরে বলছি না, ভেতরে মনে ওটা ভালোই ইনকাম হলো আজকে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? কারা কারা সূক্ষ্ম জায়গাটা ধরতে পারছেন বলুন, হাত তুলুন, আমি বুঝতে পারছি বলুন, তাহলে আমি বুঝবো কারা কারা বুঝতে পারছেন। সূক্ষ্ম জায়গা রয়েছে, সূক্ষ্ম বিচার। তিনি মনে করছেন কেবল প্রীতি বিনিময়, ঠিক আছে, না নিলে কষ্ট পাবে, যেমনটা এখানে বললেন, না মানিলে দুঃখী হইবে মূর্খজন, এই জন্য মহাপ্রভু রঘুনাথ দাসের নিমন্ত্রণ স্বীকার করেছে, দুঃখ পাবে, ঠিক আছে, আর কিছু না, না না ভালো ইনকাম হয়ে গেল এখানে। তো এইভাবে দুজনের মনোভাব আছে, যিনি দাতা তিনি দিচ্ছেন কৃতজ্ঞতা স্বরূপ, আমার তো কিছু নেই, আমি কি করব, ঠিক আছে আমার একটু অর্থ করি আছে, আমি একটু দিলাম, একটা কিছু গিফট করলাম। তবে আশীর্বাদ করবেন, কিছু দিয়েই খালাস নয়, হে প্রভু মহারাজ গুরুদেব যেই হোক আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভক্তি জীবনটা ভালো করে করতে পারি, আমার তো কিছু ভক্তি নেই আপনাকে দেওয়ার মতো, সামান্য কিছু উপহার গ্রহণ করুন। তাই এরকম না প্রভু নিন, আপনাকে একটা 40,000 টাকা একটা দারুণ একটা ফোন দিলাম, নিন। আরে প্রভু, আর প্রভু যে ফোনটা দিয়ে কথা বলতে আমি দিয়েছি ফোনটা, জায়গায় জায়গায় গিয়ে মাইক বাজানো। আমি শুনছি একজনকে একদিন এরকম বলছে আমার কাছে এসে, বলছে আমাকে দীক্ষা দেবে না, আমি 4 চাকা কিনে দিয়েছি, আমাকে দীক্ষা দেবে না, দীক্ষা দিতে হবে ওই প্রভুর, মানে যিনি অথরিটি, বলছে আমাকে দীক্ষার জন্য তাকে রিকমেন্ডেশন করতে হবে, আমি তাকে 4 চাকা কিনে দিয়েছি। ভাবুন অবস্থা, কত নিচু মনোবৃত্তি থাকলে মানুষ এরকম ভাবছে। আর যে নিচ্ছে সেও যদি এই মনোভাবে নিয়ে থাকে, হ্যাঁ ঠিক আছে এরকম, তাহলে সর্বনাশ, নরকগামী হতে হবে। ভগবানের অর্থ সাবধান, যারা গ্রহণ করছেন, এখানে গ্রহিতার কথাই বেশি দেখছি, গ্রহিতা টাইপের লোকেরাই ভক্তরা আপনার বেশি প্রশ্ন করছেন। যিনি গ্রহণ করছেন না কেন সাবধান, একটি পয়সা, টাকাও না, একটি পয়সা ভগবানের যদি আমি ভগবান ছাড়া নিজের স্বার্থে ব্যবহার করার কথা চিন্তা, লোকে ভগবানের জন্য দিয়েছে, আমি আমার জন্য, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে, নরক যন্ত্রণা পেতে হবে। প্রভুপাদের কোটি কোটি ডলার প্রভুপাদ পেয়েছেন সারা বিশ্ব পরিভ্রমণ করতে গিয়ে, একটা পয়সাও নিজের না। যেরকম সিম্পল ভাবে প্রভুপাদ চলতেন, সবসময় ভাবে চলতেন, সব কিছু মন্দিরে দান করার, নিজের জন্য না। আমি নিজে দেখেছি যে যখন গুরু মহারাজ তিনি এবছর বাংলাদেশ গেলেন, অনেক টাকা প্রণামী উঠেছে, অনেক, আমি অ্যামাউন্ট বলবো না, প্রচুর, বেশ কয়েক লাখ প্রণামী উঠেছে, কিন্তু একটা পয়সা গুরুদেব নিয়ে আসেননি, ওখানে বিভিন্ন মন্দিরের উন্নয়ন কল্পে সব দিয়ে দিয়েছেন, একটা টাকাও না, পাই হিসাব করে সব বিভিন্ন নিজের। তো এই জন্য তারা সবকিছু থেকেও অকিঞ্চন, নিষ্কিঞ্চন, সবকিছু থেকেও তাদের এরকম, কোনো কিছু তাদের নিজের নয়। আর আমার কাছে 5 টাকা থাকলেও আমি অকিঞ্চন না, 5 টাকার আসক্তি রয়েছে। তাদের কাছে 5 কোটি টাকা থাকলেও তারা অকিঞ্চন কেন, তাদের মনে করেন না তারা সবকিছু কৃষ্ণের। তো যাই হোক, এরকম অনেক বিচার রয়েছে। তো কোনো ভক্ত অযাচিত উপহার স্বরূপ কিছু দিলে তো আপনি যে মহাপ্রভুর মতো গ্রহণ করছেন হয়তো,
কারোর মনে আঘাত না দিয়ে, ঠিক আছে দুঃখী হবে নিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন তাকেও কিছু আবার বিনিময়ে উপহার দিতে, কেননা সেটা যেন ঋণ না হয়ে যায়। হয় তাকে ভগবত কথা দিয়ে, ভগবান দিয়ে, আন্তরিকভাবে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে কিছু না কিছু তাকে দান, প্রতিগ্রহণ করলে দান করতে, দান করলে প্রতিগ্রহণ, প্রতিগ্রহণ করলে দান থাকতে হবে। ওকে, আর কোনো প্রশ্নই নাকি? প্রভু যদি কখনো বাধ্য হয়ে নিতে হয় তাহলে সেটা যদি আবার মন্দিরে দেওয়া হয় তাতেও কি মন বলে না? যদি আপনি নিয়ে সরাসরি ভগবানকে দিয়ে দেন তাহলে অসুবিধা নেই, কিন্তু আবার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটা ভালো অ্যামাউন্ট ছিল দিয়ে দিলাম মন্দিরে হুন্ডি বক্সে, আরে কি করলাম এটা, ধর থাকলে ভালো তো কাজে লাগতো এখন, এরকম না। হরে কৃষ্ণ। যাই হোক, বুঝতে পারছি অনেকে বলছে। যাই হোক, আমি এখন এত প্রশ্ন থেকে আমাদের আজকে আলোচনার, প্রভু আমি প্রচারে রান্না করতে যাই, আমার কি করা উচিত? রান্না করতে যাই, আপনি কৃষ্ণের জন্য রান্না করবেন, যে ভগবানের এই ভোগ লাগবে নৈবেদ্য ভগবানের সেবার জন্য, তাই আমি কেবলমাত্র শ্রীমতী রাধারানীর সহায়ক বা সহায়িকা। যেমন কেউ কিছু রান্না করে তাকে আমরা কিছু যোগান করে দিই, আমরা যোগানদার, আমরা আর কিছু নেই, তার সঙ্গে সঙ্গে থাকা। আমি রান্না করছি, রান্নার পর প্রভু প্রসাদ কেমন হয়েছে, ভালো লেগেছে তো? আসলে সূক্ষ্ম মন, সূক্ষ্ম অহংকার, সূক্ষ্ম প্রতিষ্ঠা বাসনা জিজ্ঞেস করছি রান্না ভালো হয়েছে তো? কেন রান্না ভালো হয়েছে? ভগবানের প্রসাদ যা হয়েছে তাই না, ভালো হয়েছে তো? কেন আমি রান্না করেছি, এটা জানান দিতে চাচ্ছি, এরকম নয়। ভগবানকে সহযোগিতা করার মনোভাব নিয়ে। অনেক অনেক কথা রয়েছে, 100% বুঝতে পারছি। চন্দ্রপথী প্রভু বলছে, ধন্যবাদ যারা যারা বুঝতে পারছেন। আমার ইনকাম তো এখন হলো আপনার মুখে কৃষ্ণ কথা শুনে। যারা ভক্ত নয়, বহিরাগত, তারা মারা গেলে বৈদিক শ্রাদ্ধ করে, তখন আমরা সেই শ্রাদ্ধ অংশগ্রহণ করি, বিষয়ের অন্ন করি ও দান করি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? যারা বিষয়ী লোক তাদের না যাওয়াই ভালো। এখন আপনি যেখানে আছেন সে মন্দিরের অথরিটি কি আপনাকে বলছে সেটা আপনি সেখানে হ্যান্ডেল, আপনার ব্যক্তিগতভাবে সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। কিন্তু সাধারণত কেউ কেউ রয়েছেন, ভক্তদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা এগুলো অ্যাভয়েড করেন, কেউ আছে না যেখানে সেখানে নির্বিচারে। প্রোগ্রামে রান্নার পর আবার প্রণামী দেয় যে প্রভুদের এক্সট্রা কি, প্রভু প্রোগ্রামে রান্নার পর আবার প্রণামী দেয় যে প্রভুদের এক্সট্রা, কিন্তু গৃহস্থ ব্রহ্মচারী না, কিন্তু কমা, কোনো দাড়ি কমা সেমিকোলন নেই আপনার লাইন, আমি বুঝতে পারছি না কোথায় কি লিখছেন। প্রোগ্রামে রান্নার পর আবার প্রণামী দেয় যে প্রভুদের এক্সট্রা, কিন্তু গৃহস্থ ব্রহ্মচারী না, তাহলে কি বুঝতে পারছি না। যাই হোক, যারা রান্না করে তাদের হয়তো সেটাই পেশা, তারা ওইভাবে জীবনযাপন করেন, সেই জন্য। ভোগ নিবেদন করতে 10 থেকে 10 মিনিট মতো লাগে। যাই হোক, এখন আর প্রসঙ্গের বাইরে আমরা যাচ্ছি না, অন্যদিকে। তো এইভাবে রঘুনাথ দাসের তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিলা, শুনি মহাপ্রভু হাসি বলিতে লাগিলা। এখন মহাপ্রভু বলছেন, রঘুনাথ দাস বুদ্ধিমান, মহাপ্রভুকে আর প্রসাদ পাচ্ছেন না। আর মহাপ্রভু সেই কথা শুনে তিনি কি বলছেন দেখুন, আদর্শ ভক্তের
দৃষ্টান্ত দিচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। মহাপ্রভু বলেছেন এই কথা, আমি বলছি না। যদি আমরা বিষয়ের অন্ন খাই তাহলে দাতা এবং ভোক্তা, যে দিচ্ছে এবং যে ভোগ করছে, দুজনের মন মলিন হবে, দুজনের মন মলিন হবে। আপনাকে উত্তরীয় কিনে দিয়েছেন কে? একজন ভক্ত। গ্রহণ করুন, দিয়েছে এখন আর কি, আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। তো বিষয়ের অন্ন খাইলে, মহাপ্রভু নিজে বলছেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ। রাজস মানে রজগুণ থাকে তার মধ্যে। রজগুণের যে, কেননা এটা কেন না করা হচ্ছে, যে যেমন গুণের লোকের অন্ন গ্রহণ করবে সে তেমন গুণ সম্পন্ন ভাব হৃদয়ে জাগবে। তাই ভক্ত চিন্তা ভাবনা করে গ্রহণ করেন। দিলই কিছু, কেউ কিছু দিল আর নি খেতে শুনে গেলাম। যখন আমাদের জোর করে বৈষ্ণব দক্ষিণা দেন, প্রচারে যখন যায়, কি আমরা যখন প্রচার জোর করে বৈষ্ণব দক্ষিণা দেন, তখন আমরা কি করতে পারি? আমি অলরেডি বলেছি এই বিষয়ে। যার না নেয়ার ইচ্ছা রয়েছে তাকে জোর করে দিতে হয় না, তাকে একটুখানি হালকা দিলেই সে নেয়। আর যার মোটেই নেওয়ার ইচ্ছা নেই তাকে কোনোভাবে সে দিতে পারবে না, দিলে সঙ্গে সঙ্গে সেটা আবার সে ভগবানের প্রণামী বাক্সে দিয়ে দিবে। এটা নির্ভর করছে আমার মনোভাবের উপর। আমি ফাঁকিবাজি করতে পারি, কিন্তু কৃষ্ণ তো আমার হৃদয়ে বসে আছে, কৃষ্ণ সব জানেন আমি নিতে চাই কি নিতে চাই না। জোর করে শুধু প্রণামীর ক্ষেত্রেই আমরা জিজ্ঞেস করছি, হ্যাঁ প্রণামীর ক্ষেত্রে জোর করে তো অনেকে সাধুরা তো ভালো ভক্ত হতে বলে, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে ভালো ভক্ত হও, কৃষ্ণকে ভালোবাসো, জীবনটা কৃষ্ণকে উৎসর্গ করো, কাঁদতে কাঁদতে বলে। নিত্যানন্দ প্রভু দন্তে তৃণধরি তিনি প্রার্থনা করছেন যে তোমরা জীবনটি ভগবানের জন্য উৎসর্গ করো। তখন তখন কানে লাগে না, তখন হৃদয়ে লাগে না। কেবল প্রণামী দেওয়ার সময় কেউ অনুরোধ করে বলেছে প্রভু এত অনুরোধ করলো, না করতে পারলাম না, এত জোরাজোরি করলো। মহাপ্রভু তো ভিক্ষা চাইছেন, নিত্যানন্দ প্রভু তো ভিক্ষা চাইছেন প্রতি ঘরে ঘরে গিয়া, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিখা। তখন মনে হয় না নাকি লোকে শুধু প্রণামী দিলেই তখন মনে হয় খুব জোরাজোরি করছে, নিয়ে নিয়ে থাক। আর অনেক ভক্তরা যে আকুতি মিনতি করে বলছেন ভক্তি করো ভজন করো, তখন মনে হয় না যে উনি তো এত এত আকুতি মিনতি করে বলবেন। আমি আপনাকে বলছি না, যিনি প্রশ্ন করেছেন, জেনারেলি আমরা বিচার করতে পারি এইভাবে না। যার সত্যিকার অর্থেই ভক্তিতে অগ্রসর ইচ্ছা আছে, তিনি অনেকের অনুরোধ, সমস্ত আচার্যগণ গুরুদেব চাইছেন আমার জন্য এত কষ্ট করছেন, আমি কেউ জোর করে প্রণামী দিচ্ছে সেটা আমি অ্যাভয়েড করতে পারছি না, আর আমার জন্য গুরুদেব নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। তিনি নিজের দিকে তাকালেন না, নিজেকে সম্পূর্ণ স্যাক্রিফাইস করলেন আমাকে কৃপা করার জন্য, আমাকে দয়া করার জন্য, আমাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। কই তখন তো আমার এই কথা মনে হয় না যে না ভালো ভজন করি, খালি প্রণামী দক্ষিণা দেওয়ার সময় আরে এত জোরাজোরি করছে, থাক নিয়ে নিই। কৃষ্ণ সব জানে, মনের কথা জানে গোড়া, কেমনে দিবে ফাঁকি। তাই আমি জানি এর অনেকে এরকম প্রশ্ন উঠে অনেকে প্রশ্ন করতে চায়, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি নেয়ার ইচ্ছে থাকে তাহলে একটু হালকা বললেই নিয়ে নিব, আর যার নেয়ার ইচ্ছে নেই তাকে কোনোভাবেই কেউ দিতে পারবে না, কোনোভাবেই পারবে না দিতে, কোনোভাবেই পারবে না। এখন একটা হয় যখন বলছে মন খারাপ করে এই সেই করে কান্নাকাটি করছে, তখন নিবে কিন্তু নিয়ে খুশি হবে না। আর কখনো কাউকে জোর করে কিছু দিতে নেই। যখন সেই ভক্তটি নিতে চাচ্ছেন না তখন বুঝতে হবে আমি দিই, আমি মনে করছি, কিন্তু তাকে যদি দিতে হয় কিছু সত্যিকার ভালো কিছু, তাহলে ভালো ভক্ত হয়ে তাকে উপহার দিন। জীবনে ভালো ভক্ত হয়ে গুরু দক্ষিণা প্রদান করুন। যদি মনে করেন কেউ আমার গুরু, তাকে আমি দক্ষিণা দিব, এটা অনেকে মনে করছে, কিন্তু সেই ব্যক্তি মনে করছেন না গুরু, কিন্তু আমি মনে করছি আমার গুরু, আমি তাকে দক্ষিণা দেবো না। ভালো ভক্ত জীবনটা কৃষ্ণকে উৎসর্গ করে তাকে দক্ষিণা দিন। গুরুদেব আমাদের কাছে টাকার কাঙাল নয়, আমরা গুরুদেবের কাছে গেলে কিছু প্রণামী হয়তো দেই, কিন্তু গুরুদেব সে প্রণামী না দিলে তিনি বাঁচবেন না, তিনি মরে যাবেন এমন নয়, তিনি ঠিক চলতে পারবেন। আর গুরুদেব আমার কাছে যেটি চান
সেটি হচ্ছে আমি যেন ভালো ভক্ত হই, আমি যেন কৃষ্ণকে ভালোবাসি, সেটি তিনি চান। গুরু মহারাজ গতকালকেও দীক্ষানুষ্ঠানে বলছিলেন যে তোমরা ভগবানের কাছে যাও, সেটি আমার উদ্দেশ্য। দুইভাবে আচরণ করা যায় গুরুদেবের সঙ্গে। একটা হচ্ছে গুরুদেবের কাজে ব্যাঘাত ঘটি, আমি যাব না, আমি ভালো ভক্ত হব না, এখানেই পড়ে থাকবো, গুরুদেবের কাজে আমি আরো ব্যাঘাত করছি। আর সহযোগিতা হচ্ছে আমি ভগবানের ধামে চলে যাব গুরুদেবের কৃপায়, তাহলে গুরুদেব খুশি হবেন। তাই কাউকে জোর করে জবরদস্তি করে দক্ষিণা দিলেই বড় কিছু হয়ে গেল না। এবং আমি অনেক জায়গায় দিয়ে রেখেছি, আমরা যখন প্রচারে বিভিন্ন সময় অনেক জায়গাতে যেতে হয়, অনেক অনেক সময় দেয়, বলে এরকম প্রভু দয়া করে গ্রহণ করুন, এই সে অনেক কিছু, অনেক সময় এরকম উপরোধে ঢেকে গেলার মতো পরিস্থিতি দাঁড়ায়। কিন্তু অন্তর থেকে আমি কখনো খুশি হই না যখন আমি দেখি সে ব্যক্তিটি ভক্তি করছে না, যে তাকে ভক্তি করার কথা বলে, তাকে ভালো করে ভজন করার কথা বলে সেখানে কোনো গুরুত্ব দিচ্ছে না, সংসারে বিষয়ের প্রতি আসক্তি ছাড়ছে না, আর আমাকে দক্ষিণা দিয়ে কিনতে চাইছে, তখন তখন পেইন লাগে। তো এরকম কেউ আছে যারা আছে দক্ষিণা বৈষ্ণব, তারা দক্ষিণা দিয়ে খুশি, দক্ষিণা নিয়ে খুশি, কিন্তু অনেকে আছে সেটা পছন্দ করেন না। যেটা পছন্দ করে না তাকে সেটা জোর করে দিয়ে কিছু লাভ নেই। যেমন এর আগে আমি বলেছি, একদিন অনেক বাড়িতে, গৃহস্থ বাড়িতে গেলে প্রসাদের জন্য, বৈষ্ণব সেবা, প্রসাদ, বৈষ্ণব সেবা, গিয়েছে সেখানে, তো সে গিয়ে হরি কথা বলবে বা এরকম সে চাইছে সেরকম পরিবেশ না, সেরকম নয়, এদের রান্না বান্না। বেশ বহুদিন আগে এক গৃহে আমরা গিয়েছি এরকম, তো আমরা কয়েকজন ভক্ত গিয়েছি, এবার সন্ধেবেলা আর কি, তো ওখানে কিছু কৃষ্ণ কথা হবে, তো গিয়ে দেখছি বাড়ির কর্তাবাবু নেই, তিনি গেছেন বাজারে, আর মাতাজি তিনি রান্নাবান্নায় ব্যস্ত। রান্নাঘর থেকে খুব ভাজা পোড়া তেলের আওয়াজ হচ্ছে, তেলে কিছু ছাড়ছেন এরকম। তাই বললাম যে যে আরও যারা ভক্তরা ছিলেন আমাদের সঙ্গে, বললাম যে প্রভু কোথায়, প্রভুকে আসতে বলুন, আমরা একটু ভগবানের কথা, প্রভু একটু বাজারে গেছে, ব্যস্ত, কিছু নিয়ে আসবে আপনার জন্য। তো সারাটা সন্ধে উনি রান্না করেই কাটিয়ে দিল। আর আমি যাদেরকে নিয়ে সেখানে গিয়েছিলাম, আমরা যে কজন, আমরাই বসে কিছুক্ষণ ভগবানের কথা নিজেরা বললাম। তারপর রাতে প্রসাদ দিল, ভক্ত, দীক্ষিত ভক্ত, কিন্তু দেখুন অবস্থা তারা মনে করছেন যে প্রভুরা বাড়িতে এসে শুধু খাওয়াতে হবে ভালো করে। তো এইটা শুরু হয়েছে কোথা থেকে? এটা শুরু হয়েছে, আমরা এই কালচারটা শুরু করে দিয়েছি। যে কারণে আমি বারবার বলি যে আমাদের এমন একটা সংস্কৃতি গড়ে তোলা উচিত, এমন একটা পরিবেশ গড়ে তোলা উচিত যেখানে ভক্তরা তারা কৃষ্ণ কথার কালচার। তো যখন আমরা কিছু হয়তো বলছি, তখন তারা বলছে প্রভু ভক্তরা আসলে তো আমাদের, তারা সবসময় বলেন যে আমরা যেন একটু ভালো করে আয়োজন করি, রান্নাবান্না, গৃহস্থ বাড়িতে এসে একটু ভালো মন্দ খাবে, মন্দিরে সবসময় একই রকম খায়, তাই তারা গৃহস্থ বাড়িতে। তা আমরা ভেবেছি আপনারাও এসেছেন, আপনাদের একটু ভালো মন্দ খাওয়াবো। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? তো এই যে অবস্থাটা তৈরি হলো, এর জন্য দায়ী কারা? কারা দায়ী এর জন্য? এই যে খাওয়ার কালচারটা তৈরি হয়েছে, শুধু খাওয়াই সার। হ্যাঁ, আমি বলছি না খাওয়া থাকবে না, বৈষ্ণবকে প্রসাদ ভোজন কেন নয়, প্রসাদ ভোজন করাবেন, কিন্তু শুধু খাওয়ানোটাই কি সার? এই কালচারটা শুরু করলো কারা? যারা এটা শুরু করে দিয়েছে, বাড়ি বাড়ি এসে শুধু বলছে একটা ভালো মন্দ কিছু করুন শুধু, এটা তো ঠিক নয়। শাস্ত্র বিচারে এটা ঠিক নয়। মহান্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরঘর। এটা হচ্ছে মহান্তের স্বভাব। বলা হয়নি মহান্তের স্বভাব এই খাইতে পাপড়, নিজ কার্য নাহি তবু জান পরঘর। খাওয়া সব জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু ভক্তি সব জায়গাতে সুলভ নয়। তাই গৃহে যখন বৈষ্ণব অতিথি আসছেন, তখন এটা সেটা করে সময় দিচ্ছেন, ভালো কথা। আমি জানি না, আপনারা হয়তো অন্য বৈষ্ণবদের ক্ষেত্রে এটা করতে পারেন, যারা প্রসাদ ভোজন ভালোবাসেন, বেশ ভোজন রসিক, তাদের ক্ষেত্রে হয়তো এটা ঠিক আছে। কিন্তু যারা এরকম পছন্দ করেন না, যারা পছন্দ করেন হরিকথার কালচার, তাদেরকে গৃহে আমন্ত্রণ করলে তাদেরকে কৃষ্ণ কথা বলতে দিন, সেটা তারা বেশি প্রীত হবেন।
এবং তাদের কথা অনুযায়ী জীবনকে ভগবানের জন্য উৎসর্গ করুন, তারা বেশি প্রীত হবেন। শুধু খাইয়ে দিলাম আর আমি পেট ডগ বানিয়ে রাখলাম, বৈষ্ণব আমার পেট ডগ নয়। আমি যেমন যেমন দক্ষিণা দেবো, যেমন যেমন খাওয়াবো, অনেকে সেরকম রয়েছে যে অমুক প্রভু ভালো প্রসাদ পছন্দ করে, বাস তাকে নিমন্ত্রণ করো। আবার সেই ভক্তটি আছে অমুক বাড়ির নিমন্ত্রণ পেলে, হ্যাঁ অবশ্যই আপনার বাড়ি আসবো না, আরে কি বলেন, আপনার বাড়ির প্রসাদ তো আমার এখনো জিভে লেগে আছে। বাপরে বাপ, জিভে লেগে আছে তার এখনো। কৃষ্ণ তার জিভে লেগে নেই, প্রসাদ তার জিভে লেগে আছে। কৃষ্ণ তার রুচিতে ধরছে না, শুধু খাওয়া রুচিতে ধরছে। এমন অনেক বিষয় রয়েছে। Wonderful question. Thank you so much, Dhameshwar Gaurari Prabhu. My question is, what is actual Vaishnava Seva? How to satisfy Vaishnava? চমৎকার প্রশ্ন, ধন্যবাদ ধামেশ্বর প্রভু। প্রকৃত বৈষ্ণব সেবা কি? বৈষ্ণব সেবা মানে সেব্যের সন্তুষ্টি বিধান। যিনি সেব্য তার সন্তুষ্টি বিধান যে সেবা। বৈষ্ণবকে সেবা, বৈষ্ণবকে প্রীত করা। বৈষ্ণব মানে যিনি কৃষ্ণগত প্রাণ, তিনি বৈষ্ণব। তিনি কিসে সন্তুষ্ট হবেন? যদি খাওয়ালেই প্রীত হতো তাহলে মহাপ্রভুকে রঘুনাথ দাস 2 বছর খাইয়েছেন, আচ্ছা মতো প্রসাদ পাইয়েছেন, অনেক আয়োজন করে। মহাপ্রভু কি বলেছেন? ও শুধু অনুরোধ করতো, তাই আমি গ্রহণ করতাম। বরং মহাপ্রভু প্রীত হয়েছেন কখন? এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিলা, শুনি মহাপ্রভু হাসি বলিতে লাগিলা। মহাপ্রভু তারপর বলেন, ইহার সংকোচে আমি এতদিন নিলু, ভালো হইল জানিয়া সে আপনি ছাড়ে। মহাপ্রভু বললেন, আমি ওর সংকোচে, রঘুনাথ মনে কষ্ট পাবে তাই জন্য আমি ও দিলে আমি খেতাম, কিন্তু ভালো হলো নিজে নিজে বন্ধ করে দিয়েছে। ধামেশ্বর প্রভু চিন্তা করুন, মহাপ্রভু এখানে কি বললেন? প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে, খুশি হয়েছেন। আর আমি আমার ক্ষেত্রে করলে, এ কি আমাকে খাওয়ালো না, এতদিন খাইয়েছে, কি ব্যাপার এখন খাওয়া বন্ধ করে দিয়েছে, ব্যাপারটা কি, খাওয়াচ্ছে না কেন আমাকে? আমি উল্টো ভাবে নেব। আর মহাপ্রভু বলছেন, না ভালো হয়েছে বন্ধ করে দিয়েছে, আমি খেতে চাইনি, শুধু অনুরোধে গ্রহণ করতাম মাত্র। তো সেবা মানে যিনি সেব্য তার সন্তুষ্টি বিধান করা। যেমন আমি উদাহরণ দিই একটা, একজন ভক্ত গিয়েছেন একটা অনুষ্ঠানে, তো সেই ভক্তটির দই খেতে মানা আছে, ঠান্ডার দোষ আছে, ডাক্তার বলেছেন দই খেলে আপনার আরও সমস্যা করবে। না না প্রভু, আমরা একেবারে খাঁটি দই এনেছি প্রভু, একেবারে দারুণ দই, এলাকার সেরা দই, এই দই না খেলে আপনার চলবে না, আপনাকে খেতে হবে, অনেক নিয়ে এসেছি প্রভু। আর কি জবরদস্তি তার থালে দিয়ে দিচ্ছে পাতা, দই খেতে হবে। সে বলছে আমি পেতে পারবো না, কারণ আমার সমস্যা হয় দই খেলে। না 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 প্রভু, একটু খাবে না, একটু খাবে। তো এটা কি জবরদস্তি করার জিনিস ভক্তের সঙ্গে? তো দিল, ভক্তটি আর কি অনুরোধ করেছে, এত কিছু ভক্তরা মনে কষ্ট পায়, ঠিক আছে পেয়ে নিয়েছে। তো সেই দিন কাকতালীয়ভাবে সেই প্রসাদের পরে, দুপুরের প্রসাদের পরে বিকেলের ক্লাসে এই সেবার বিষয়ে আলোচনা হয়েছে। আর তখন এই কথাটা বলা হয়েছে, সেবা মানে কি? সেবা মানে সেব্যের সন্তুষ্টি বিধান করা, আমার সন্তুষ্টি বিধান নয়। আমি জোর করে খাইয়ে দিলাম, ভক্তটিও খেলেন, ভক্তটিও হয়তো পেয়ে নিলেন আমাকে খুশি করতে। সেবা মানে সন্তুষ্ট করা। তো আমি যাকে জোর করে দিলাম তিনি সন্তুষ্ট হলেন না, কারণ তার এটা তিনি পেতে চাননি, কিন্তু তিনি পেয়ে আমাকে সন্তুষ্ট করলেন। তাহলে আপনারা বলুন বিচার করে, কে কার সেবা করলো? সেবাটি কে কার করলো? সেই ব্যক্তিটি সেই বৈষ্ণবের করলেন, না সেই বৈষ্ণবটি সেই সেবাকারীর করলেন? চিন্তা করে দেখুন। তাই কখনোই জোর করে কোনো কিছু করা, এটা আমার ইচ্ছেটা চাপিয়ে দেওয়া। অনেক সময় অনেকে আমরা মনে করি আজকে প্রভুরা বাড়িতে আসবে, গুরুদেব আসবে বা মহারাজ আসবে, হোয়াট এভার, আমি ভাবছি আজকে এই করবো, এই 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 আইটেম করবো। আমাকে দেখতে হবে তিনি কি পছন্দ করেন। তাই বেস্ট হচ্ছে কোনো ভালো বৈষ্ণবকে গৃহে নিমন্ত্রণ করলে তাকে জিজ্ঞেস করা যে প্রভু আপনি কি ধরনের প্রসাদ হলে ভালো লাগবে।
ভগবানের প্রসাদ, তখন তিনি আপনাকে জানিয়ে দেবেন। তখন যদি আবার তিনি বলেন যে এই 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 আইটেম, যেই আইটেম আমরা গত কয়েকদিন আলোচনা করেছি, মানে আধুনিক যুগের যে সমস্ত আইটেম, যাই হোক, তখন বুঝতে হবে না উনি বেশ ভোজন বিলাসী, তাহলে নেক্সট টাইম তাকে আর জিজ্ঞেস করতে হবে না, বুঝতে পারবে না। যখন তিনি বলছেন না, আপনি একটু সামান্য কিছু প্রসাদ, একটু শাক, অন্য কিছু করবেন, আমরা কিন্তু ভগবানের কথা আলোচনা করব। আরে প্রভু, সে তো শুনতেই পারবো, সারা জীবনই তো ভগবানের কথা শুনবো, কিন্তু আজকে তো অন্তত একটু ভালো মন্দ খাবেন আমাদের বাড়ি এসে। না প্রভু, তাই কি হয়, প্রভু বাড়ি আসবেন, প্রসাদ পাবেন না, এইটা কিন্তু নিজে বেশি ওভার স্মার্ট হওয়া, বেশি ওস্তাদি ভালো নয়। যে বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো হচ্ছে তাকে বলতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে। নিজে জবরদস্তি করে কিছু খাইয়ে দেওয়া মানে ভালো বৈষ্ণব সেবা, আজকে ভালো বৈষ্ণব সেবা করলাম, আবার সেরকম বৈষ্ণব সেবা করে আবার লোকের কাছে গিয়ে বলেও, আজকে অনেক আয়োজন করেছি, বাড়িতে এতজন ভক্ত এসেছে, অনেক রান্না হয়েছে, অঢেল রান্না হয়েছে, আর প্রসাদ আমাদের বাড়িতে কোনো অভাব নেই। আমরা কোনো কিছু কম টম করি না, আমরা যা করি একদম বেশি হোক ভালো, আমরা কোনো কিছু না, কম করতে বলা হয়নি, আবার বেশি হয়েছে বলে আবার লোকের কাছে জাহির করার কি আছে। এগুলো অনেক সূক্ষ্ম বিচার রয়েছে, এসব ব্যাপারে আমরা আলোচনা করি না সাধারণত। আমাদের সংস্থায় আমরা এগুলো আলোচনা করি না, আমরা আলোচনা করি বড় বড় তত্ত্ব কথা, কিন্তু এগুলো খুব বেসিক ভক্তি জীবনের। এগুলো যদি না জানি আমরা, তাহলে বৈষ্ণবের চরণ উল্টো অপরাধ করে বসতে পারি। এবং এইভাবে শুধু পিঠ চাপড়ানো খেলা চলছে। অমুকের বাড়িতে অমুক খুব ভালো বৈষ্ণব সেবা দেয়, অমুকের বাড়িতে গেলে প্রসাদের কোনো অভাব নেই, অনেক আইটেম করে, অনেক, আরে অমুক প্রভুর বাড়িতে অনুষ্ঠান, যাবি না, চল, অনেক খাওয়া হবে। তারাও খুশি, আর যে প্রসাদ দিচ্ছে সেও খুশি, কারণ আমি ভালো ভালো আয়োজন করছি, সেও বারবার এসে খাচ্ছে, ভালো লাগছে তার। এই একটা মানে দুজন দুজনের পিঠ চাপড়ানোর কালচার চলছে। আর যে কারণে যখনই আমি এই গৃহস্থটি আবার এই ভক্তটি আবার সেই প্রভুর কাছে ফোন করবে বা কিছু, প্রভু আমার এটি লাগবে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পেয়ে, কারণ ওনার বাড়িতে খায় না, উনি দায়বদ্ধ, কারণ জিহ্বা দিয়ে তাকে বেঁধে রেখেছে, এবং জিহ্বা এবং হরে কৃষ্ণ পকেট মানি দিচ্ছে তাকে। বুঝতে পারছেন সূক্ষ্ম বিচারগুলো? এগুলো কারোর সমালোচনা করার জন্য বলা হচ্ছে না, এগুলো আমাদের নিজেদেরকে আপগ্রেড করার জন্য, আরো ডেভেলপ করার জন্য ভক্তিতে। প্রকৃতপক্ষে ভক্তি কি, বৈষ্ণব সেবা কি, তা বোঝার জন্য। বৈষ্ণব সেবা মানে লোককে বাড়িতে এনে অনেক কিছু খাওয়ানো, অনেক না। যেমন আমরা একবার এক জায়গাতে গিয়েছি, তো বলরাম দেশে এক সময়, তো ওখানে এই মহাপ্রভুর মানে কি কি প্রিয় আইটেম সেগুলো আলোচনা হচ্ছিল। তো একজন ভক্ত ছিলেন ওখানে, তো সেই প্রভু তিনি শুনে নিলেন কি কি মহাপ্রভুর প্রিয়, এবং যারা গৌর ভক্তগণ তারা এই মহাপ্রভুর প্রিয় আইটেম তারা পছন্দ করেন। তিনি যখন পরে একদিন তাদের গৃহে আমাদেরকে নিমন্ত্রণ করলেন, তো আমরা গেলাম, তো সেখানে তিনি সেই মহাপ্রভুর সমস্ত আইটেমগুলো করেছেন। বাজার ঘেটে ঘেটে পাওয়া যায় না, বিদেশ বিভুয়ের জায়গায় সমস্ত শাক লতা পাতা পাওয়া কঠিন আছে, তারপরেও তারা অ্যারেঞ্জ করে নিয়ে এসেছেন। তো এটা হচ্ছে, দেখুন, কথা শুনে কথাকে ক্যাচ করেছেন সুন্দর করে। তারা বুঝতে পেরেছেন যে, জিজ্ঞেস করেনি কি, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে এই বিষয়টা যেহেতু মহাপ্রভুর প্রিয় এবং উনি মহাপ্রভুকে পছন্দ করেন, হয়তো এইটা ওনার ভালো লাগে। এটা হচ্ছে মাথায় জিনিস আছে, তার চিন্তা করছেন। আবার কেউ আছে না, তার বাড়িতে হয়তো অনেক কিছু না, বলছে যে এরকম বৈষ্ণবের হচ্ছে সরল জীবনযাপন, এত কিছু নয়। তো সেই জন্য বৈষ্ণব সেবা করতে গেলে চিন্তা ভাবনা রয়েছে, কিসে বৈষ্ণব প্রীত হবেন। হ্যাঁ, যদি কোনো বৈষ্ণব আবার ভালো খেয়ে প্রীত হন, তাহলে তাকে করতে পারেন। এক একজন তো এক এক রকমের হয়। বৈষ্ণবের অনেক বিচার রয়েছে, যাই হোক সেই দিকে যাব না, অনেক সূক্ষ্ম বিচার যেগুলো হয়তো বললে অনেকে ভুল বুঝবে। যার সত্যিকার অর্থে জানার প্রয়োজন রয়েছে গভীরে, তারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আলোচনা করতে পারি। কিন্তু না হলে অনেকে ভুল বুঝবে, মনে করবে আমি শুধু শুধু অন্যদের উল্টোপাল্টা বলছি, আসলে তা নয়। প্রকৃত যে বৈষ্ণব,
সে আরেক ভক্তের কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি দেখে খুশি হবেন। কে তাকে ভালো খাওয়ালো, পড়ালো, পয়সা দিল, মোবাইল ল্যাপটপ কিনে দিল, সেটা তার বড় বিষয় নয়। এই যে একজন বলছে যেমন 4 চাকা কিনে দিয়েছে আমাকে, খুব খতরনাক। আমরা নিজেদেরকে কারো কাছে বিক্রি করে দিচ্ছি, সাবধান। এবং তার কর্ম গ্রহণ করছি, তার থেকে কিছু গ্রহণ করার মাধ্যমে সে যা কর্ম করবে তার পার্সেন্টেজ আমাকে ভোগ করতে হবে। তাই সব কিছু ভগবানের সেবায়। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সে বহু মাধব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত বলছেন। কখনো গৃহস্থ বাড়ি থেকে অর্থ এনে নিজের ভোগের জন্য নয়, সেবা করো ভগবান মাধবের। ভগবানের সেবা করার জন্য অর্থ, নয়তো অর্থ যদি আমরা নিজের ক্ষেত্রে ভাবি তাহলে নষ্ট হয়ে যাব আমরা। অর্থ খুব খারাপ জিনিস, নষ্ট করে দেবে। অর্থ যা কিছু উপার্জন হবে তা ভগবানের সেবার জন্য দিতে হবে। কিসের মাধ্যমে বৈষ্ণব সেবা করা যায়, কিসের মাধ্যমে? তো এতক্ষণ এইটাই আলোচনা করলাম। আপনি প্রথম থেকে শুনছেন কি শিখানাথ মাতাজি। প্রকৃতপক্ষে হৃদয় থেকে বৈষ্ণব সেবা। বৈষ্ণব কিসে প্রীত হন? ভক্ত চান, বৈষ্ণব চান যেন জগতে সবাই কৃষ্ণকে ভালোবাসুক, কৃষ্ণ প্রেমে মগ্ন হোক সারা জগৎ। তাই কৃষ্ণ ভক্ত হন, ভালো ভক্ত হন, ভগবানকে ভালোবাসুন। হ্যাঁ, নিজের হৃদয় থেকে সমস্ত অবাঞ্ছিত যে সমস্ত অনর্থ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করুন, তাহলেই বৈষ্ণবপ্রীত হবেন। সেটি প্রকৃত বৈষ্ণব সেবা। আর এছাড়া তো প্রসাদ পাওয়ানো যায় বৈষ্ণবকে। প্রভু আমরা উপকৃত হব, প্লিজ বলুন। এত সূক্ষ্ম বিচার আমার মতো গণ্ডমূর্খের মাথায় ঢুকবে না। না না, সেরকম নয়। হ্যাঁ, একজন ভক্ত খুশি হন অন্য ভক্তের উন্নতি দেখে ভক্তি জীবনে, সেটি আমাদের উদ্দেশ্যমূল লক্ষ্য। তো যাই হোক, রঘুনাথ দাসের কথা পড়ছিলাম। কতদিনে রঘুনাথ সিংহদ্বারে ছাড়িলা, ছত্রে যাই মাগিয়া খাইতে আরম্ভ করিলা। এরপর রঘুনাথ তিনি কি করলেন? সিংহদ্বারে খাওয়া বন্ধ করে দিলেন। এতদিন সিংহদ্বারে খেতেন, এখন সিংহদ্বারেও খাওয়া বন্ধ। কেন? সিংহদ্বারে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়, কে দিবে কে দিবে না এই চিন্তা। তখন তিনি কি করছেন? ছত্রে গিয়ে মেঘে খাওয়া। ছত্র মানে যেখানে সমস্ত লোকেরা বসে থাকে, কেউ কিছু দিলে দিল, না দিলে না দিল, এই টাইপের আর কি। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি ঠার কেনে নহে সিংহদ্বারে। রঘুনাথ কেন আর সিংহদ্বারে? মহাপ্রভু প্রতিদিন যখন মন্দিরে প্রবেশ করেন, শ্রীমন্দিরে, রঘুনাথকে দেখতেন দাঁড়িয়ে থাকতে। এখন আর রঘুনাথকে দাঁড়িয়ে থাকতে দেখে না। তো মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা করছেন যে কেন রঘুনাথ আর সিংহদ্বারে দাঁড়িয়ে? এখন কত সূক্ষ্ম বিচার, কত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ভক্ত কত অ্যালার্ট থাকেন। এর আগে আমরা বারবার এই কথাটা আলোচনা করেছি যে ভক্ত মানে যে কনসাস, যে জাগ্রত, যে শুধু হুজুগে চলে, যে যেদিকে চলছে সেদিকে চলবে, সে সূক্ষ্ম নয়, সূক্ষ্ম বিচারের নয়। যা সূক্ষ্ম বিচার, সে অ্যালার্ট, সে সবসময় চোখ কান খোলা রাখে, অ্যাটেন্টিভ সব কিছুতে। অ্যাটেনশন বৈষ্ণবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব কিছুতে, সব বিচারে, সব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া। কত সূক্ষ্ম বিচার হয়েছে, কীভাবে ধরতে? আমরা তো রঘুনাথ দাসের কথা অনেকেই পড়েছি, শুধু পড়েই গেছি রঘুনাথ দাসের লীলা। কিন্তু রঘুনাথ দাসের লীলায় যে কত শিক্ষা রয়েছে, আজকে 18 দিন হচ্ছে আমরা আলোচনা করছি রঘুনাথ দাসের কথা। কিন্তু এখন আমরা দেখছি এর মাঝখানে খনির মতো যত ভেতরে প্রবেশ করছি তত কিছু বেরোচ্ছে, কত রহস্য রয়েছে এই কথায়। তো দেখুন রঘুনাথ দাস সিংহদ্বারে কেন খাওয়া ছেড়ে দিল, চিন্তা করুন। গোবিন্দ পাশ শুনি প্রভু পুছেন স্বরূপেরে, রঘু ভিক্ষা লাগি ঠাঁর কেনে নহে সিংহদ্বারে। স্বরূপ দামোদরের কাছ থেকে শুনেছেন রঘুনাথ আর সিংহদ্বারে দাঁড়ায় না। কেন দাঁড়ায় না সেটা তিনি গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, স্বরূপকে জিজ্ঞাসা করলেন। তো স্বরূপ তিনি তখন বলছেন মহাপ্রভুকে, স্বরূপ কহে সিংহদ্বারে দুঃখ অনুভবিয়া, ছত্রে মাগি খায় মধ্যাহ্নকালে গিয়া। রঘুনাথ দাস ছত্রে দাঁড়িয়ে, সিংহদ্বারে দাঁড়িয়ে মেঘে খেতে দুঃখ পান, তাই তিনি ছত্রে চলে গেছেন মধ্যাহ্নকালে, দুপুরবেলা ছত্রে গিয়ে খান।
ছত্র মানে বললাম যে এখানে সব মানে যারা যারা ভিক্ষা করে ওখানে বসে থাকে, কেউ কিছু দিলে দেবে, না দিলে না দেবে, কপালে যা জোটে তাই। প্রভু কহে ভালো কইল, ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। বেশ্যার আচার কেন, সে কথা বলবেন মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, অয়ম আগচ্ছতি অয়ম দাস্যতি অনেন দত্তময় পরহ সমেত্যয়ম দাস্যতি অনেনাপি ন দত্তমন্য সমেস্বাতি স দাস্যতি। ইনি আসিতেছেন, ইনিই দিবেন, ইনি দিয়াছেন, আরেকজন আসিতেছেন, ইনি দিবেন। এই যে ব্যক্তি গেলেন, ইনি দিলেন না, আহারে অন্য আরেক ব্যক্তি আসিয়া নিশ্চয়ই দিবেন। অযাচক বৈরাগী বেশিগণ নিরপেক্ষতা পরিত্যাগ করিয়া বেশ্যার ন্যায় এইরূপ আশা করিয়া থাকেন। কেন কেন সিংহদ্বারে মেঘে খাওয়াকে মহাপ্রভু পছন্দ করেননি, কিন্তু এতদিন কিচ্ছু বলেননি। আমার রঘুনাথ দাসের এই কাহিনী খুব চমৎকার লাগে, কারণ রঘুনাথ দাস মহাপ্রভুর কথাগুলো ধীরে ধীরে অন্তর থেকে বুঝতে পারেন। মহাপ্রভু কিছু না বললেও তিনি বুঝতে পারেন। মহাপ্রভু বলেন, ভালো কইল সে ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। কেন বেশ্যার আচার? কেন সিংহদ্বারে যখন দাঁড়িয়ে থাকে, এই ব্যক্তি আসছেন, উনি মনে হয় কিছু দেবেন, তো উনি এলেন, কিছু দিলেন না, পাশ হয়ে চলে গেলেন। আচ্ছা, পরের জন আসে, এ হয়তো কিছু দিবে, আশা করে থাকা, আশা করে থাকা। তো এই যে মনোবৃত্তি, এটা হচ্ছে কি ভগবানের উপরে নির্ভরশীলতা করে না, এটা বেশ্যার নেয়াচার। অসতী স্ত্রীলোক তারা কি করে, তারা কেবল অন্য পুরুষের মনোরঞ্জন করবার জন্য, যে এ আসবে, এ আমাকে কিছু টাকা দিবে, হ্যাঁ আমার এতে করে তার মনোরঞ্জন হবে, আমাকে কিছু টাকা দিবে, আর এই কিছু দিল না, এই যে মনোবৃত্তি, এটা বেশ্যার মতো মনোবৃত্তি। কত সূক্ষ্ম বিচার রয়েছে ভাবুন। হ্যাঁ, ভিক্ষা করছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু তাও মহাপ্রভু না, তারপরেও যতটা তাকে কৃষ্ণের উপরে নির্ভরশীলতা করানো যায়। তার মানে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, শুধু বাইরে দিয়ে ভিখারির বেশ গ্রহণ করলে সবকিছু নয়, ভগবানের উপরে নির্ভরশীলতা কৃষ্ণৈক শরণ ভক্তের একমাত্র রাজগুণ। কৃষ্ণৈক শরণ, এ আসবেন, এ দেবেন, ইনি এলেন, ইনি দিলেন না, ইনি চলে গেলেন, এই যে মনের চঞ্চলতা, এটি ভগবান পছন্দ করেন। তার চেয়ে ভগবানের উপর নির্ভর করে। ছত্রে গেলে ওখানে সব ভিখারিয়া বসে থাকে, সবাই কিছু না কিছু দিয়ে চলে যায়, অল্প কিছু যে যা দেয় ভগবানের মহাপ্রসাদ, ওটা খেয়ে তারা চলে। কত সূক্ষ্ম বিচার রয়েছে। ভিক্ষা করাটাও মহাপ্রভু বলে, ভিক্ষার মধ্যে দিয়েও বেশ্যাবৃত্তি রয়েছে। কেন ইনি কিছু দিলেন না, ও কিছু আসবে, পরে দিবে, মানে পূর্ণ রূপে কৃষ্ণ শরণাগতি করাচ্ছেন মহাপ্রভু রঘুনাথ। অনেক সূক্ষ্ম বিচার রয়েছে। আমি জানি না যে সবাই কথাটা কিভাবে গ্রহণ করবে বা বুঝতে পারবে। যাই হোক, এটা আসলে ভক্তি জীবনে অনেক কিছু রয়েছে না, যেগুলো রিয়ালাইজেশনের ব্যাপার। অনেক সময় কথা বলে, আলোচনা করে, প্রবচন দিয়ে এগুলো বোঝানো যায় না, হৃদয়ের ভাবটা ঠিক বাইরে ফুটিয়ে আনা যায় না। এগুলো উপলব্ধির ব্যাপার। যখন সেই জিনিসগুলো ভগবান কৃষ্ণ কৃপা করে, যেমন বলে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তখন আমরা সেগুলো ধরতে পারব। তাই আমরা ভগবানের কথা শুনি, আমরা হরি কথা শ্রবণ করি, সব কিছু হয়তো আমরা বুঝবো না, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন জীবনে বাস্তব প্রয়োগ হবে, সেই পরিস্থিতির সৃষ্টি হবে জীবনে, ভগবান করুণা করে হৃদয়ে প্রকাশ করাবেন, তখন বুঝতে পারবো আমরা। সেই জন্য অনেক কিছু ভগবত কথা শুনে সঙ্গে সঙ্গে আমরা ধরে নিতে পারবো না, ক্যাচ করতে পারবো না। তাহলে তো ভগবানের কথা সবার কাছে, ভগবান সবার অধীন হয়ে যেতেন। কিন্তু ভগবান অধৈর্য্য, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে বোঝা যায় না। আমার বিচার বুদ্ধির দ্বারা ভগবান এবং ভগবানের কথা বোঝা যাবে না। তার জন্য প্রার্থনা করতে হবে, গুরুর কাছে, কৃষ্ণের কাছে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে। আমি যে ভগবানের কথা শুনলাম, আমি অনেক কিছু বুঝতে পারছি না, হে কৃষ্ণ, হে গুরুদেব, দয়া করে আমাকে বোঝান। আমার শিক্ষাগুরু বলতেন, হ্যাঁ, তার গুরুদেব শ্রী শ্রীমৎ গৌরগোবিন্দ স্বামী গুরুদেব, তিনি বলতেন যে কৃষ্ণ কথা ইজ এ হেভি, ইটস নট লাইট। যেমন গুরু শব্দের অর্থ হেভি। গুরু মানে কি বলে না, গুরুভার মানে হেভি। গুরু কখনো লাইট হন না। যিনি লাইট তিনি গুরু নন। যিনি লাইট কথা বলবেন, লাইট ইনস্ট্রাকশন দিয়েই খালাস, তিনি গুরু নন। যিনি হেভি তিনি গুরু হতে পারেন। তার ভার বহন করা অনেক গুরু হবে, অনেক ভারী হবে, তার কথা অনেক ভারী হবে, তার কথা অনেক সূক্ষ্ম হবে, তার কথা হৃদয়ে প্রবেশ করতে
অনেক তেলখোর পোড়াতে হবে। শুনেই বুঝে ফেললাম এটা কৃষ্ণ কথা মজা করার, তামাশা করার, ঠাট্টা করার জায়গা নয়, কমেডি বানানোর জায়গা নয়। হরিকথা, হরিকথা গভীরভাবে মনোযোগ দিয়ে বোঝার সূক্ষ্ম মস্তিষ্কের ব্যাপার রয়েছে। যার সূক্ষ্ম মস্তিষ্ক নেই, যার মাথায় গোবর ভর্তি, শ্রীমৎ সুবক স্বামী মহারাজ বলেন, সে হরিকথা বুঝবে না। যার মাথায় ঘিলু রয়েছে সে বুঝতে পারবে এগুলি কি বলা হচ্ছে শাস্ত্রে। তাই আমরা সবাই পাতলা কথার লোক, হালকা কথার লোক। আমরা হালকা কথা শুনতে পছন্দ করি। কোথাও গেলাম, বলে দিল আমাদেরকে কিছু হালকা কথা, বাহ খুব সুন্দর, আজকে খুব সুন্দর হরি কথা হয়েছে, খুব ভালো লাগলো, খুব হাসি ঠাটাল, আহা হা, দারুণ দারুণ কথা হয়েছে, হাতে হাতে দিলে মজা হয়েছে, আজকে যে আনন্দ হয়েছে না। শিক্ষা নেই, শিক্ষা ছাড়া হরি কথা হয় না। জীবন বদলাতে হবে হরি কথার মধ্যে দিয়ে। তো শুনলাম এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। প্রকৃত কৃষ্ণ কথা হৃদয়ে স্পর্শ করবে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়। তার সমস্ত জড় আসক্তিকে, জড় বন্ধনকে তার ছিন্ন ভিন্ন করবে, তবেই গিয়ে কৃষ্ণ কথা। কিন্তু আমি এমন কৃষ্ণ কথা আছে, আমি এরকম কৃষ্ণ কথা শুনলাম, কিছু দক্ষিণা দান দক্ষিণা দাও, ডোনেশন করো, বাস তোমার সব ভক্তি হয়ে যাবে। আমি এরকম কথাই শুনলাম, আমি এরকমই হয়ে থাকবো ভক্ত। যদি গভীরে প্রবেশ করতে হয় তাহলে গভীর তত্ত্ব বিচার বুঝতে হবে আমাদেরকে। শাস্ত্রে গভীর বিচার রয়েছে, সূক্ষ্ম বিচার রয়েছে। এবার আমি ঠিক করবো, আমি গভীরে যাব, সূক্ষ্ম বিচার করা ভক্ত হব, নাকি আমি শুধু বাইরে দিয়ে ভাষা ভাষা স্তরে থাকব। যাই হোক, যার স্বীকৃতি রয়েছে, অনেকে বলে যে কেন সবাই বুঝে না এই কথাগুলো, অনেকে প্রশ্ন করে। যার স্বীকৃতি রয়েছে সে বুঝবে, যার স্বীকৃতি নেই সে বুঝবে না। স্বীকৃতিহীন লোক যথেষ্ট পরিমাণ স্বীকৃতি, অল্প স্বল্প নয়, যথেষ্ট পরিমাণ স্বীকৃতি এবং সংস্কার যার রয়েছে সে গভীর তত্ত্ব কথা বুঝতে পারে। মহাপ্রভু ভিক্ষাকেও কেন অ্যালাউ করলেন না? দেখুন কত বৈরাগ্য করিয়েছেন মহাপ্রভু, কতটা নিচে নামিয়ে দিয়েছেন মহাপ্রভু। আর আমাদেরকে এখন তো আজকালকার দিনে তো শুধু হালকা পাতলা কথা চলছে, চারদিকে মজা করা। না না ঠিক আছে, তুমি ভক্ত হয়ে গেছো, বা 4টে নিয়ম বলছো, 16 মালা করছো, না আর কি, আর কিছু করতে লাগবে না, ওই ঠিক আছে, ওটুকুই। 4টে নিয়ম 16 মালা করছো, ওইটুকুই যথেষ্ট। আরে 4টে নিয়ম যে কত গভীর বিচার রয়েছে আমরা কি বুঝতে পারছি? গ্যামলিং মানে কুইক মানি। এমন কিছু ব্যবসায় নেমে গেছি, ফটাফট টাকা পাচ্ছি। এখন কেন আসলে দ্রুত ক্রীড়া কেন না করা হয়েছে বলুন তো? চিন্তা করেছেন আপনারা কখনো? আচ্ছা আমি সার বুঝলাম এটা পাপ কর্ম, মাছ মাংস খাওয়া একটা প্রাণী হত্যা হচ্ছে, অবৈধ সংখ্যাটা বোঝা যাচ্ছে পাপ কর্ম, নেশা করা পাপ। কিন্তু দ্রুত ক্রীড়া কেন দ্রুত ক্রীড়ার মধ্যে এলো? কি কারণ? অনেকে বলে যে এইসব শেয়ার মার্কেট বা এসব করলে কি সমস্যা, লটারি টিকিট ফিট কি সমস্যা? সমস্যাটা কি সেটা সূক্ষ্ম বিচার রয়েছে। যখনই কেউ দ্রুত ক্রীড়াতে এঙ্গেজ হয় তখন তার মন কোথায় থাকে? কোথাও অর্থলগ্নি করেছে, অনেক ইনকাম করবে, 2 টাকা দিবে সে 2 কোটি টাকা পাবে। তার মনটা কোথায় থাকে? কখন পাবো, কবে পাবো, কি পাবো, কত পাবো, তাই কিনা? দ্রুত ক্রীড়া মানুষকে নেশার মধ্যে ফেলে দেয় একটা, তখন কৃষ্ণ থেকে তার অ্যাটেনশন চলে যায়, ডাইভার্টেড হয়ে যায় অ্যাটেনশন। এই জন্য দ্রুত ক্রীড়া দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টির মধ্যে এটা তো পাপকর্ম নয়, এটা তো মাছ মাংস খাওয়া নয়, এটা তো অবৈধ মেলামেশা নয়, এটা তো মদ পান বিড়ি সিগারেট খাওয়া নয়। দ্রুত ক্রীড়াকে কেন 4 নিয়মের মধ্যে পড়ল? আমি প্রচুর পরিমাণ লোককে দেখেছি, অ্যাটলিস্ট প্রচুর না বললেও অনেক ভক্তদেরকে দেখেছি যারা দ্রুত ক্রীড়াকে গুরুত্বই দেয় না, তারা এগুলো করে। কারণ তারা মনে করে ইটস লিগ্যাল, আমরা গৃহস্থ, ইটস লিগ্যাল, আমরা যে কোনো কিছু ধান্দাবাজি করতে পারি। অত সহজ নয়। মন কোথায় যাচ্ছে তার উপর নির্ভর করছে আমি কোথায় যাব ভক্তি জীবনে। অনেকে বলে স্ট্যান্ডার্ড বৈষ্ণব, ফিটফাট বৈষ্ণব, টিপটপ বৈষ্ণব, সব কিছু সুন্দর ট্যাকেল দিতে জানে, টাকা পয়সা ভালো ইনকাম করতে পারে, ভালো ভক্তিও করতে পারে। হায় রে মূর্খ,
বৈষ্ণবের সংজ্ঞা যে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারে নাকি? ভালো রোজগার করা বৈষ্ণবের ধর্ম নাকি? হ্যাঁ, সে তার জীবন চালানোর জন্য সে করতে পারছে, কিন্তু অর্থতে অনেক কিছু, সে অর্থ সংগ্রহে সে পটু, এটা বৈষ্ণবের লক্ষণের মধ্যে পড়ে না। বৈষ্ণবের 26টা লক্ষণের মধ্যে আছে নাকি সে অর্থ সংগ্রহে পটু, নিপুণ, সুনিপুণ? তো দুটো ক্রীড়া, এই যে কুইক মানি ইনকাম করার চিন্তা, এগুলো আমাদের মনকে কৃষ্ণ থেকে অন্যদিকে নিয়ে যায়, তাই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। পাপ কর্ম, অনেক সূক্ষ্ম বিচার রয়েছে। তাই এই সমস্ত ব্যাপার, ছত্রে গিয়া যথা লাভ উদর ভরণ, অন্য কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। হরিব হরিব। মহাপ্রভু বলছেন ভালো কথা, ভালো কাজ করেছে রঘুনাথ, ছত্রে চলে গেছে। ছত্রে গিয়া যথা লাভ উদর ভরণ, যা কিছু কেউ দিবে ওটা দিয়ে যা পাবো তাই দিয়ে উদর ভরণ। অন্য কথা নাহি সুখে কৃষ্ণ কীর্তন, অন্য কোনো কথা নেই, কেবল কৃষ্ণ কথা কীর্তন সব সময়। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত, নিদ্রার বিহার কাদি বিজিত, চাতন্ত দিনোচজ। রাধা কৃষ্ণ গুণ স্মৃতের মধুরিমা, নন্দেন সম্মোহিত, বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপালক। তারা নিদ্রা আহার বিহার জয় করে তারা সবসময় কৃষ্ণ কথায় থাকতেন, নাম সংকীর্তনে থাকতেন। এটা হচ্ছে প্রকৃত বিচার। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি অন্য কথা নাহি সুখে কৃষ্ণ কীর্তন। আমরা হয়তো তাদেরকে অনুকরণ করতে পারবো না, তারা যেভাবে করেছে, অনুকরণ করা ঠিকও না, অধিকার নেই আমাদের। তা আমরা অনুসরণ করবো কি ভাব, ভাবটি কি? ভাবটি হচ্ছে সর্বদা কৃষ্ণতে মন থাকা। সমস্ত নীতির প্রধান নীতি কি? সততম স্মর্তব্য বিষ্ণুম বিস্মর্তব্য ন জাত উচিত, সর্ববিধি নিষেধা সুরে তয়রেব কিং করা। সমস্ত বিধিনিষেধ কেবল এর অনুগত। সর্বদা কৃষ্ণ স্মরণ, কখনোই কৃষ্ণকে ভুলে না যাওয়া। যা কিছু আমাদের মনকে কৃষ্ণকে মনে করাতে দিচ্ছে না, উই শুড নট টেক দ্যাট, উই শুড নট অ্যাকসেপ্ট দ্যাট। তার নাম হচ্ছে প্রাতিকূলস্য বর্জনম। যা কিছু আমাদেরকে কৃষ্ণ স্মরণ করতে সাহায্য করে আমরা তা কিছু গ্রহণ করবো, তার নাম আনুকূলস্য সংকল্প। শরণাগতির দুটো অঙ্গ। আমি কি এর মধ্যে দিয়ে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা করতে পারছি? যদি পারি ঠিক আছে, যদি না পারি। এখন এগুলো হচ্ছে, এগুলো ব্যক্তি থেকে ব্যক্তিতে ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ আমি জানি এটা আমাকে কৃষ্ণ স্মরণ করাবে না। যেমন একটু আগে আমরা বলছিলাম যে প্রণামী, দক্ষিণা, খাওয়া, আমি জানি, এগুলো বুঝি, তারপরেও করব। কারণ আমার অসংযত ইন্দ্রিয় মন আমাকে ওই রকমই হয়ে থাকতে বলে, আর আমি ওই রকমই হয়ে থাকছি। কিন্তু যারা উন্নতি করতে চায় ভক্তি জীবনে, তারা জানেন যে আমাকে আগে বাড়তে হলে আমাকে এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। লোভ থাকবে, কিন্তু লোভটাকে তিনি থাকলেও সেটাকে তিনি দমন করতে জানেন। এই সিরিয়াসনেস না তিনি সবসময় ধরে রাখেন ভক্তি জীবনে। যে ভক্তি জীবনে সিরিয়াস নয়, তার কি লাভ আছে এখানে থেকে? হ্যাঁ, কিছু কিছু খুচরো লাভ পাবে পরবর্তী জীবনে, আবার ভক্ত হতে পারবে হয়তো, কিন্তু ভক্তি মানে সিরিয়াসভাবে করার জিনিস। কিন্তু আমরা হব কোত্থেকে? আমরা সেই সিরিয়াস কথা শুনিও না, সিরিয়াস লোকের সঙ্গ করি না, আমরা হব কোত্থেকে? এর আগে আমরা একদিন আলোচনা করছিলাম অ্যাম্বুলেন্সের উদাহরণ। কার কার মনে আছে? কার কার মনে আছে আপনাদের অ্যাম্বুলেন্সের উদাহরণটি? অ্যাম্বুলেন্সের পেছন পেছন যাওয়া। তো যদি আমাদের কৃষ্ণ চায়, কৃষ্ণই যদি আমাদের চাই, তাহলে যার কৃষ্ণ রয়েছে তার কাছে শরণাগত হতে হবে। যার জীবনে লক্ষ্য সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকা, সেরকম সিরিয়াস ভক্তের সান্নিধ্যে থাকা। যেখানে সেখানে যাব, যেখানে সেখানে ঘুরবো, যেখানে সেখানে খাবো, যাত্রার সাথে মিশবো,
আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা এই কথা আলোচনা করেছি না? নরোত্তম দাস ঠাকুর বলেছেন সঙ্গ, কেমন সঙ্গ হওয়া উচিত এটা আমরা আলোচনা করেছি। মানুষের মনে করি না যার তার সাথে সঙ্গ করা যায়, কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে আলোচনা করেছি, প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে আলোচনা করেছি। ভক্ত যিনি মধ্যম স্তরের ভক্ত, তিনি বিচার করবেন কোন সঙ্গ আমার অনুকূল, কোন সঙ্গ আমার অনুকূল নয়। যে সঙ্গ অনুকূল নয় সে সঙ্গ তিনি এড়িয়ে চলবেন, যে সঙ্গ তার অনুকূল তিনি সেই সঙ্গে থাকবেন ভগবত ভজনের জন্য। কিন্তু আমরা নিজেরাই তো ঠিক হতে চাই না। সত্যি কথা বলতে গেলে কিছু মনে করবেন না, সত্যি কথা শুনতে তেতো লাগে। আমরা শুনি কিন্তু আমরা নিজেরাই ঠিক হতে চাই না। যে নিজে ঠিক হতে চায় তাকে কাউকে বলতে হয় না, সে একাই ঠিক হতে পারে। যে স্টুডেন্ট পড়াশোনা করতে চায় তাকে কাউকে বলতে না, যে পড়াশোনা করতে চায় না তাকে হাজারবার বললেও সে পড়বে না। তো যার উন্নয়ন করার ইচ্ছা রয়েছে, উন্নতি করার ইচ্ছা রয়েছে ভক্তি জীবনে, সে ঠিক পারবে। আর কেউ হচ্ছে শুনেও করছে না, হয়তো শুনতে ভালো লাগছে তাই শুনছে, কিন্তু শুনে কিছু করছে না কাজের কাজ, তাহলে কিভাবে লাভ? কোনো লাভ নেই। সিরিয়াসলি নিতে হবে ভক্তি জীবনকে। আমার হোমওয়ার্ক আমাকেই করতে হবে, অন্য কেউ আমাকে করে দেবে না। তাই হরিভজনে সিরিয়াস হতে গেলে আমাদেরকে সেরকম সঙ্গ বিচার করতে হবে। আমরা নিজেরাই তো ঠিক হতে চাইছি না, আমরা ইচ্ছে করে এমন লোকের সঙ্গে মিশছি, এমন কাজ করছি, এমন কথা বলছি। আমি কি জানি না কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলা অপরাধ, আমার হৃদয়কে কলুষিত করবে, তারপরেও বলছি। আমি কি জানি না যে কোন প্রসাদ আমার জন্য অনুকূল, তারপরেও আমি উল্টো পাল্টা খাচ্ছি। আমি কি জানি না কোন সঙ্গ আমার জন্য ভালো, তারপরেও করছি। ওই সঙ্গ গেলে তারা দেখছি ভক্তরা এখানে কৃষ্ণ কথা বলে না, অন্য কথা বলে, তবু ওখানেই যাচ্ছি, ভালো লাগে আড্ডা মারতে। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার আড্ডা মারতে ভালো লাগবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং কৃষ্ণ আমাকে ঠিক করতে পারবেন না। কথাটা শুনে অনেকে চমকে গেলেন নাকি? প্রভুপাদের নিজের কোটেশন আছে, যদি কেউ নিজে এগোতে না চায়, কৃষ্ণ হিমসেলফ ক্যানট হেল্প হিম। কেননা ভগবান সবাইকে স্বাতন্ত্র্য দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আমি আমার স্বাধীনতাকে যেভাবে ব্যবহার করব, ভগবান আমাকে সেভাবে সাহায্য করবেন। আমি 2 পয়সার মালা তিলকধারী বৈষ্ণব হয়ে থাকবো, ভগবান কিছু বলবেন না, গুরুদেব কিছু বলবেন না। সাধুরা নির্দেশ দিচ্ছেন, আমি কি তা গ্রহণ করছি? যার সিরিয়াস হওয়ার ইচ্ছা রয়েছে, সে যদি সিরিয়াস সঙ্গে থাকে তাহলে সে নিশ্চয়ই হয়ে থাকতে পারবে, এই মুড সে ধরে রাখতে পারবে। কিন্তু যার সিরিয়াস হওয়ার ইচ্ছা নেই, সে একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, 10 ঘাটের জল খাবে, হবে না। তাই সঙ্গ বিচার রয়েছে, কোন সঙ্গে আমরা যাচ্ছি, কি করছি, কি কথা শুনছি, এবং সবসময় মৃত্যুকে মনে রাখা। মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু কথা সবসময় মনে রাখা। যে সবসময় প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে, সে আপনা আপনি সিরিয়াস হয়ে যাবে। যে জানে এই জীবনে যে কোনো রকমের প্রাপ্তি বড় নয়, বরং কৃষ্ণকে প্রাপ্ত হওয়া জীবনের মূল লক্ষ্য। যাই কিছু পাচ্ছি না কেন জীবনে, সেগুলো অনিত্য, সেগুলো থাকবে না। আজকে অমুক জায়গায় গেলাম, লোকে সম্মান দিল, বড় চেয়ারে বসতে দিল, মালা দিল। আমি যদি পরের মুহূর্তে মরে যাই, তখন এই মালা আর বড় চেয়ার ধুয়ে কি আমি জল খাবো? কোনো লাভ নেই। ভালো ভালো খেতে পাচ্ছি, সবসময় ভালো খেতে পারবো না, মরে গেলে শেষ। তো যার এই জগৎ থেকে পাওয়ার কিছু বিচার রয়েছে, এই জগতের কিছু বিচার রয়েছে, যার এখান থেকে লাভ ক্ষতির হিসাব রয়েছে, যে যতদিন পর্যন্ত এই জগতের লাভ ক্ষতির বিচার যার রয়েছে, সে সিরিয়াস হতে পারবে না। বলে দিলাম এই কথাটা, চিন্তা করে দেখুন এর মানে কি। এই জগতে যার কিছু পাওয়া দেওয়ার, লেনা দেনার বিচার রয়েছে, হিসাব রয়েছে, সে কখনো সিরিয়াস হতে পারবে না ভক্তিতে। যে জানে এই জগৎ থেকে আমার পাওয়ার কিছু নেই, এই জগৎকে আমার দেওয়ারও কিছু নেই। হ্যাঁ, আমি কাউকে কৃষ্ণ ভক্তি দেওয়া অন্য কথা, কিন্তু আমার ভালোবাসা দিয়ে কেউ কিছু হবে না। আর এই জগৎ থেকে আমি ভালোবাসা পাবো, আমাকে লোকে ভালো ব্যবহার করবে, এই জগতের সাথে তার কোনো লেনা দেনা নেই। কেবল কৃষ্ণই তার জীবনের লক্ষ্য। তিনি সব সময় সিরিয়াস থাকেন, তিনি জানেন যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে আমার।
জীবনের ফাইনাল টেস্ট। ভাবুন, চিন্তা করুন একবার, যে যেখানে আছেন চোখ বন্ধ করে চিন্তা করুন যে কত কিছু আমাদের সামনে ঘটে যাচ্ছে প্রতিদিন। সবকিছুই কি আমাদের নিয়ে মাতামাতি করতে হবে? ক্রিকেট খেলা যারা দেখেছেন, ক্রিকেটে কি ব্যাটসম্যান দেখবেন, বিশেষ করে টেস্ট খেলাতে কি করে ব্যাটসম্যান? সব বল মারে। এমনকি এমনিতে টেস্ট নয়, অন্য খেলা, কম ওভারের খেলা হলো, সব বলে কি তার ব্যাটে লাগাতেই হয়? লাগায় ব্যাটসম্যান সব বল? লাগায় না। কোনো কোনো বল সে ছেড়ে দেয় ইচ্ছা করে, কারণ সেই বলটি খেলা বিপজ্জনক তার জন্য। সব কিছুই জীবনে গায়ে লাগাতে হবে, সব কিছু নিয়েই চলতে হবে, সবাইকে নিয়েই চলতে হবে, সব জায়গাতেই ফুর্তি করে বেড়াতে হবে। কেন? তার একটা লক্ষ্য রয়েছে। যেমন ভালো স্কোর যে করতে চাইছে, তার যেমন একটা লক্ষ্য রয়েছে, সে সব বল ধরবে না। যদি ভালো ভক্তি জীবনে অগ্রসর হতে চাইলে সব কিছুই সব জায়গা থেকে গা লাগানো ভক্তের লক্ষণ নয়, সিরিয়াস সিনসিয়ারের ব্যক্তির লক্ষণ, সিমটম নয়। সিমটম দেখে বোঝা যায় কি হয়েছে, তা সে কেমন ধরনের লোক। তো যে সিরিয়াস, সে সবকিছু গভীরভাবে এবং সূক্ষ্মভাবে গ্রহণ করতে চাইবে। কারণ তার লক্ষ্য হচ্ছে আমাকে কৃষ্ণকে পেতে হবে। তাই যারা কৃষ্ণ পেয়েছেন তিনি তাদের সঙ্গ করেন, অথবা যারা অ্যাটলিস্ট যারা সিনসিয়ারলি সিরিয়াসলি, সবসময় আমরা পিওর ডিভোটি অ্যাসোসিয়েশন নাও পেতে পারি, শুদ্ধ ভক্তের সঙ্গ নাও পেতে পারি, কিন্তু সিরিয়াস এবং সিনসিয়ার ভক্ত আমাদের আশেপাশে রয়েছে। চোখ কান খোলা রাখলেই দেখা যাবে। দেখা যাবে, কিন্তু আমরা আসলে গ্রহণ করছি না। তা কমসে কম সিরিয়াস এবং সিনসিয়ার ভক্তের সঙ্গ করতে হবে ভক্তি জীবনে। উই হ্যাভ টু টেক এভরিথিং সিরিয়াসলি ভক্তি জীবন। অনেকে ইটস ওকে, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, ভক্তিতে কি আছে, হয়েছে একবার প্রত্যবায়ন বিদ্যতে আছে, শ্লোক একটা লাগিয়ে দেবে, জানে একটাই শ্লোক গীতার, প্রত্যবায়ন বিদ্যতে। একবার ভক্তি জীবন প্রবেশ করেছি আমরা, ও যাবো ওখানে একদিন কোনো এক সময়, এত তাড়াহুড়ো কি আছে, পরে যাব। গুরু মহারাজ বলছিলেন সেদিন দীক্ষার ক্লাসে, বাঁকুড়া পুরুলিয়া জেলার যেদিন দীক্ষা দিলেন গুরু মহারাজ বলছিলেন, যদি 100 ভাগ কৃষ্ণ ভাবনময় হওয়ার চেষ্টা করো তাহলে 70 ভাগ হতে পারবে, আর যদি টার্গেট করো 70 ভাগ তাহলে 40 ভাগ হতে পারবে। তাই যদি আমরা ভক্তি জীবনে 100 ভাগ আমাদের টার্গেট রাখতে হবে, তবে কি আমরা 70 ভাগ হতে পারবো। কিন্তু আমরা তো ধরেই নেই কোনো রকম ভক্ত হয়ে থাকবো, কোনো রকম ভক্তি জীবনে থাকবো, টিকটিকির মতো কোন রকম বেঁচে থাকবো না। প্রভুপাদ যেমন বলতেন, প্রভুপাদ ছিলেন সেই রকম। শিকার যদি করতে হতো গন্ডার শিকার, ভক্ত যদি হতে হয় জীবনে পাকা ভক্ত, খাঁটি ভক্ত, সিরিয়াস ভক্ত হব, আদারওয়াইজ যে সমস্ত খুচরো হওয়ার কোনো মানে নেই। তারপরেও হবে, আমরা অনুৎসাহিত করছি না, নিরুৎসাহিত করছি না কাউকে ভক্ত হওয়ার জন্য, হোক, কিন্তু ভক্তি জীবনে প্রবেশ করবার পর কিছুদিন যাবার পর অন্তত এই ডিটারমিনেশন চলে আসে, না আমাকে এই জীবনেই কৃষ্ণ পেতে হবে, গন্ডার স্বীকার করতে হবে। প্রভুপাদ বলতেন স্বীকার করতে হলে গন্ডার। প্রভুপাদ সবসময় থিঙ্ক বিগ, প্রভুপাদ ছিলেন এই টাইপের, ছোট ছোট কিছু তিনি ভাবতে পারেন, যা কিছু সব বড় কিছু ভাবতেন প্রভুপাদ। থিঙ্ক বিগ, লক্ষ্য এক জীবনেই কৃষ্ণকে পাওয়া, তারপরে গিয়ে সে এক জীবনে লক্ষ্য করলে কয়েক জন্ম লাগবে। আমি যদি ঠিক করি রাখি আমি কয়েক জন্মে যাব, তাহলে আমি যেতেই পারবো না কোনোদিন, বহু জন্ম লেগে যাবে। তাই জীবনকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে, পাই পাই হিসেব করে, প্রতিটা মুহূর্ত যেন আমাদের কৃষ্ণ ভাবনায় থাকতে পারি আমরা, যত দূর সম্ভব, যতটা সম্ভব। হ্যাঁ, একেবারে কেউ রাতারাতি 100% কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে অন্তত পক্ষে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। কচ্ছপের মতো স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। একদিন খুব ভক্তি করে নিলাম, একদিন 1 লক্ষ মালা জপ করে নিলাম, তারপরে খবর নেই, 3 দিন মালা করছি না। মাঝে মাঝে ভক্তিতে গদগদ একদম লাফিয়ে ঝাঁপিয়ে, কত ভক্তি, তারপরের দিন আবার যেখানে যাচ্ছি, যেদিকে ডাকছে ওইদিকে ছুটছি। সিরিয়াস স্টেডি ভক্তি জীবনে স্টেডি থাকতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একে কি বলে, ধারাবাহিকতা নাকি নিয়মিত ভাব আর কি, নিয়মিত।
সততম কীর্তয়ন্ত মাম, সততম কীর্তয়ন্ত মাম। ভগবান ভগবত গীতা বলে সততম, সর্বদা আমার চিন্তায় থাকো, আমার কথায় থাকো, আমার কীর্তনে থাকো। আমি কি সততম করছি? অনেক তো কথা আছে। ভগবান হচ্ছে তস্যাম সুলভম পার্থ, তার কাছে আমি অত্যন্ত সুলভ। কার কাছে? যে সততম কীর্তয়ন্ত। যে সততম নয় তার কাছে ভগবান বলেননি। অনন্য চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পর্যুপাসতে কেশাম নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমং বাহাম্যহম। শুধু যোগক্ষেমং বাহাম্যহমটাই শুধু দেখলাম, ওইটাই শুধু বলছি। ভগবান সব দেখবে, করবে, ভগবান খাওয়াবে, পারবে। কিন্তু আগে অনন্য চিন্তয়ন্ত মাম, সেটার কোনো খবর নেই, সেদিকে কোনো খেয়াল দিচ্ছি না। তাহলে কিভাবে হবে? তাই সংস্কৃতে বলে ইয়াদৃশী আদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী, অথবা ইয়াদৃশী আদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। যেমন যেমন শ্রদ্ধা, শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস, যার যত মাত্রায় ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, তার সিদ্ধি লাভ, তার পারফেকশন তত মাত্রায়। কেন কেউ অনেক উন্নত অল্প দিনে, আবার অনেকে 20 বছর ধরে পড়ে থেকেও কিছু করতে হয়? কেন? কারণ সিরিয়াসনেস, দিস ইজ দ্য মডিফায়ার। এটা মডিফাই করে দিবে আমাদের ভক্তি জীবনকে, পুরো কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসবে, গুণগত চেঞ্জ নিয়ে আসবে ভক্তি জীবনে। যে সিরিয়াস ভক্তি জীবনে, যে সিরিয়াস নয় সে 40 বছর ধরে পড়ে থাকলেও কিচ্ছু হবে না। কিন্তু যে সিরিয়াস সে 4 বছরই অনেক কিছু করতে পারবে। এখন আমি ঠিক করবো আমি সিরিয়াস হব না আমি অন্য কিছু হব। এটা যার যার ব্যক্তিগত বিষয়। যাই হোক, আমরা আজকে এখানেই তাহলে রাখছি। এর পরদিন আমরা রঘুনাথ দাস গোস্বামীর তিনি কিভাবে সাধন ভজন করতেন সে কথা আমরা শুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। যদি আমি কাউকে কিছু কথায়, আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, কৃপা করে আমাকে মার্জনা করবেন। আমাকে মূর্খ তো আমি, তাই ভালো করে হয়তো বুঝাতে পারিনি, বলতে পারিনি। শাস্ত্রের কথাকে গ্রহণ করুন আর আমার অজ্ঞতা মূর্খতাকে দয়া করে মার্জনা করুন। হরে কৃষ্ণ।